জি লিডার, আপনাকে আনমিউটের অপশন দিছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ কোরআন তেলাওয়াত পড়লেও সোয়াব, শুনলেও সোয়াব। এই কারণে আমি হ্যান্ড রাইজ করছি সোয়াবের আশায়, আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমনকি আমাদের এখানে একজন গ্রেট লিডার এসেছেন, আমাদেরকে সবসময় ফলো আপ দিয়ে থাকেন, ফয়জুল করিম স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমি শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার, কন্টিনিউ করুন। মাশাল্লাহ মাশাল্লাহ। কাজী সাইফুল ইসলাম সাইদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার কণ্ঠস্বরে আপনি আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করছেন। আপনার জন্য আমাদের সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, এবং কি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত করুক, এবং কি চমৎকার সরে আমাদেরকে এভাবে আরো সামনের মিটিং গুলোতে যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারেন, সেই পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে আসলে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি আজকের মিটিংটার যিনি হোস্ট, মোহাম্মদ খালেদ খালেদ রাজু, আমার একজন বিজনেস পার্টনার। বর্তমান বাংলাদেশ নোয়াখালী সেন মাইজদি থেকে উনি বিজনেসটা রানিং করছে। আসলে উনি আজকে হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছেন, একটা অ্যাক্সিডেন্ট করছেন। এই জন্য উনি শারীরিকভাবে অসুস্থ। মিটিং এ উপস্থিত আছেন কিন্তু উনি মিটিংটা পরিচালনা করতে পারতেছেন না, এই জন্য আসলে ওনার পরিচালনার দায়িত্বটা আমাকে বলছে করার জন্য। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার প্রিয় লিডার এবং প্রিয় বিজনেস পার্টনার খালেদ রাজুর জন্য আপনারা সবাই দোয়া করবেন মন থেকে। আল্লাহ যেহেতু ওনাকে আমাদের মাঝে তাড়াতাড়ি সুস্থতার মাঝে ফিরিয়ে দে। আরো ধন্যবাদ জানাইতেছি আজকে আমাদের একজন বাংলাদেশের একজন ডাইনামিক টিমের একজন গ্রেট লিডার, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনারা হয়তো অনেকেরই পরিচিত মুখ, আমাদের ফয়জুল ইসলাম স্যার, রাজু ভাই। ওনার দেশের বাড়ি কুমিল্লা, চাঁদপুরে। আপনারা সবাই চিনেন। তো সেই উনি আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন। তার পাশাপাশি
উনি আমাদেরকে কিছু চমৎকার টপিক দিয়ে যাবেন। আমরা সেই পর্যন্ত যারা মিটিং এ আছি শেষ পর্যন্ত, আজকে মিটিংটা শেষ পর্যন্ত থাকবো। আরো একজন চমৎকার লিডার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি বর্তমান সৌদি থেকে আমাদের পরিচিত মুখ, মোহাম্মদ নায়ান। নায়ান এসডি। জি লিডার, আপনাকে আনমিউটের অপশন দিতেছি। আজকে আমাদের টপিকস নিয়ে আপনার মূল্যবান কিছু জাস্ট শেয়ারিং দিবেন। 5 মিনিট আমাদেরকে একটু শেয়ারিং দিবেন আপনার অবস্থান থেকে, লিডার নায়ান স্যার এসডি। জি লিডার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ লিডার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাকে মিটিং এ জয়েন কথা করার বলার জন্য। সুযোগ করে জি দেওয়ার জন্য। আমাদের ডিএক্সএন এর যে মিটিং, এগুলো আসলে আমাদের মিটিং। আর আমাদের মিটিং এ আমরা সুযোগ পাবো, যুক্ত হব না, সেটা হতে পারে না। কারণ বিজনেস আমার, পরিকল্পনা আমার, বাস্তবে রূপান্তর করার অধিকারও আমার। যদি আমি না চাই তাহলে আমারটা হবে না। অসংখ্য ধন্যবাদ দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের জুম মিটিং এ যুক্ত হয়েছেন। আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ এবং কি আন্তরিক শুভেচ্ছা। আমি জানি আপনি স্বপ্নবাজ, আপনার স্বপ্ন চোখ খুলে দেখেন এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার আল্লাহ তাআলা আপনার এই নেক নিয়তের উপরে বারাকা দান করবে। আমিন। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি। দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আজকে হাঁটি হাঁটি পা পা করে 3 বছর অতিক্রম করলাম ডিএক্সএন ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্য বলছি যে ডিএক্সএন এ আসার পরে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা এবং কি এখন বর্তমানে যে অর্থ উপার্জন করছি ডিএক্সএন সিস্টেম থেকে, সেটা আমার জন্য, আমি মনে করি যে ডিএক্সএন আমাকে একটা গোল্ডেন সুযোগ দিয়েছে। সেই গোল্ডেন সুযোগটা নেওয়ার জন্য আমরা কি সকলে প্রস্তুত? একটু কমেন্ট বক্সে যদি আপনার সময় সুযোগ থাকে লিখবেন, আপনি কি নেওয়ার জন্য প্রস্তুত? আপনি কি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে আসছেন নাকি বিজনেস করতে আসছেন? আমার কথার সাথে আপনি একটু মিলিয়ে নিবেন। 2023 সালে আমরা যারা ডিএক্সএন ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গেছি, হয়তো ডিএক্সএন ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার কারণে আমার যে আপলাইন, আই লাভ মাই আপলাইন, যে আপলাইনের সহযোগিতায় আমি ডিএক্সএন সিস্টেমে আসতে পারছি, শুকুর আলহামদুলিল্লাহ। এবং ডিএক্সএন ফ্যামিলিতে আসার পরে 2023 সালের মধ্যে আমার যেই কয়দিন হয়েছে, বা 2022 সালে যুক্ত হয়েছি, 2021 সালে যুক্ত হয়েছি, 2020 সালে যুক্ত হয়েছি, আমরা যারা স্বপ্নবাজ এ পর্যন্ত যা শিখছি, শিখাটা কিন্তু কারোর কাছে ভাগ দিতে হয় না। যেমন আমরা জানি যে লেখাপড়ার ভাগ দেওয়া লাগে না, সম্পদের ভাগ দেওয়া লাগে। আমি যে টাকাটা ইনকাম করছি সেই টাকাটা থেকে হয়তো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী প্রত্যেকে কিছু না কিছু হকদার আছে। আমি যদি কোনো একটা অনুষ্ঠান করি, তারা এসে 4টা ডাইল ভাত খাবে, তার মানে ওইটাতেও তারা কিন্তু আমার সাথে ভাগ নিচ্ছে। কিন্তু আমি যা শিখছি সেই শিখাটার ভাগ আর কাউকে দিতে হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ডিএক্সএন এ যুক্ত হয়ে অন্তত পক্ষ আমরা জুম মিটিং এ প্রবেশ করা শিখছি, আমরা কিভাবে একজন ব্যক্তিকে যুক্ত করব সেটা শিখছি, আমরা সিএস কিভাবে ওপেন করব সেটা শিখছি। তাহলে আমরা কিছু না কিছু ট্রেনিং নিচ্ছি। যেহেতু আমরা আজকে জুম মিটিং এ যুক্ত হতে পেরেছি, আমরা কিন্তু ডিএক্সএন ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার আগে অনেকে জুম মিটিং এ কিভাবে প্রবেশ করে সেটাও জানতাম না। আলহামদুলিল্লাহ আমরা শিখে গেছি। তাহলে এই শিক্ষাটা যদি 2023 সালের মতনই থাকে, তাহলে কি 24 সালে আমাদের স্বপ্ন পূরণ হবে? হবে না। আমি যতটুকু শিখছি তার মধ্যে আমার নিজের অভিজ্ঞতা এবং আমার যে লিডার যারা আমাকে পরিচালনা করে, যারা আমাকে দিক নির্দেশনা দেয়, তাদের স্পিড সহ আমার সাথে মিলিয়ে দ্বিগুণ করে, 3 গুণ করে, চৌগুণ করে আমরা কিন্তু আমাদের টিমের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হবে দেখবেন, এজ এ আপনি মেম্বার আছেন, স্টার এজেন্ট, স্টার রবি পদবিগুলো অর্জন করতে পারবেন। আর যদি আপনি স্টার এজেন্ট থাকেন তাহলে স্টার ডায়মন্ড, ইএসডি, এসএসডি,
এই পদবিগুলো অর্জন করতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার স্পিরিট। কারণ আমাদের একজন আইডল পাকিস্তানের একজন বিমানের ইঞ্জিনিয়ার ফাতেম গনি স্যার একটা সেমিনারে বলছিল যে আমি প্রত্যেকটা পাইলটকে বিমান কিভাবে চালাবে সেটা শিখাই, সেই ট্রেনিং দেই। আমি ওই ট্রেনিং এর মধ্যে প্রত্যেকটা পাইলটকে বলি যে তোমার ইঞ্জিনে যতটুকু পাওয়ার আছে ততটুকু পাওয়ার যখন রানওয়েতে তুমি উঠবা সম্পূর্ণটা পাওয়ার দিয়ে দাও, তাহলে দেখবা যে আকাশে উড়ে গেছো। আকাশে যখন উড়বা আস্তে 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 তোমার ওই পাওয়ার গুলা কন্ট্রোল করো, ইনশাআল্লাহ তোমার বিমান বা তোমার জেট এয়ারলাইন্স যেটাই বলো না কেন গন্তব্যস্থানে পৌঁছবে বা কামিয়াব হবে। তো সেজন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা মেম্বার হিসেবে যুক্ত হয়েছেন, আপনার ফুল কনফিডেন্স ফুল স্পিরিট আপনার মধ্যে যতটুকু আছে সম্পূর্ণটা ঢেলে দেন, ইনশাআল্লাহ আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন। আর স্টার এজেন্ট হয়ে গেলে এইবার আপনার কাজ হচ্ছে আস্তে আস্তে কন্ট্রোল করবেন কোন টিমটাকে স্টার এজেন্ট বানানো যায়, কোন টিমটাকে আরো স্ট্রংলি কল কৌশল বোঝানো যায়। এই জিনিসগুলো যদি মেনটেন করেন, ইনশাআল্লাহ আমি বলবো 2024 সাল আপনার জীবনের সফলতার সাল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সফলতার সালে আমরা যদি কোনো ইতিহাস রচনা করতে চাই, নিজের নামের মধ্যে এসডি কমপক্ষে এসডি লাগাতে চাই, স্টার ডায়মন্ড, যেই স্টার ডায়মন্ড পদবি পেলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ডিএক্সএন 1993 সাল থেকে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত যতগুলা ফ্যাক্টরি সেট আপ করছে, যতগুলা ব্রাঞ্চ ওপেন করছে, প্রত্যেকটার 2% মালিক আপনি। সেই সুযোগটা আপনি পেয়ে যাবেন। সেই সুযোগটা পাওয়ার জন্য আপনি কি প্রস্তুত? আপনার মাইন্ড কি সেট আপ করেছেন? ডিএক্সএন কিভাবে বিজনেস প্ল্যান করবেন, কিভাবে টিম বিল্ড করবেন, কিভাবে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আপনি সহ আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন? তাহলে 2024 সাল হতে পারে আপনার জীবনের সফলতার সিঁড়িতে পা দেওয়ার একটা বছর। কারণ আমরা অনেকে সফলতার গল্পের মধ্যে নিজের নাম নিয়ে আসতে চাই, কিন্তু নিজে শ্রম দিতে চাই না, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য লিপিবদ্ধ করি না, বা নিজের স্বপ্নটা কোন কৌশলে অবলম্বন করা যায়, যে ব্যক্তি আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্ম ধরিয়ে দিল তার সাথে যোগাযোগ করি না। দেখেন, আপনাকে যে ব্যক্তি নিয়ে আসছে উনার কিন্তু একটা স্বপ্ন আছে যে আপনাকে দিয়ে স্টার এজেন্ট বানাবে, আপনাকে স্টার ডায়মন্ড বানাবে, আপনাকে ইএসডি বানাবে, এসএসডি বানাবে, কোনো এক সময় ক্রাউন অ্যাম্বাসিডার বানাবে। কারণ এখানে উইন উইন প্ল্যান। আমরা ডাউন লাইনকে উইন করাইতে পারলে অটোমেটিকলি আমাদের পজিশন চেঞ্জ হয়। কারণ ডিএক্সএন এ আমরা আসার পরে প্রথমে হয়তো অনেকে চিন্তা ভাবনা কোন লিডার কত টাকা ইনকাম করে, কোন ব্যক্তি কত টাকা ইনকাম করে, আমরা শুধু টাকার দিকে ফোকাস করি। আমরা যদি টাকার দিকে ফোকাস না করে কোন ব্যক্তিটা এই মাসে স্টার এজেন্ট হয়েছে, আমি কেন স্টার এজেন্ট হচ্ছি না, আমার ত্রুটি কোথায় ছিল, আমার দুর্বলতা কোথায় ছিল, সেগুলো যদি আমি খুঁজি, তাহলে দেখবেন যে দ্বিতীয় বা তৃতীয় মাসে আমি স্টার এজেন্ট। আর আমি যখন স্টার এজেন্ট হব, কোন কৌশলে স্টার এজেন্ট হয়েছি সেগুলা যদি আমি আমার টিমের মধ্যে অ্যাপ্লাই করি, দেখবেন যে আগামী 3 মাসের মধ্যে আমার টিমের মধ্যে কেউ না কেউ স্টার এজেন্টে পরিণত হবে। তাহলে সিদ্ধান্তটা কার? আমার। বিজনেসটা কার? আমার। আমি যেখান থেকে দাঁড়িয়েছি সেইখান থেকে কি আমি শুধু রেল লাইনের মতন এক লাইন নিয়ে থাকবো, নাকি আমি 6 লাইন নিয়ে ডায়মন্ড প্ল্যান করব? সেটা সিদ্ধান্ত আমার, কারণ বিজনেসটা আমার, প্রজেক্টটা আমার, চিন্তা চেতনা আমার। তাহলে আমি যেহেতু সফল হতে চাচ্ছি, তাহলে আমার পরিকল্পনাটা আমি করব, করে আমার লিডারকে জানাবো আমি এই পরিকল্পনা করছি, আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমার ভুলটা ধরিয়ে দেন। দেখবেন আপনার লিডার আপনার জন্য বসে আছে, আপনাকে কতটুকু বোঝানোর জন্য যে চিন্তা চেতনা ওনার ভিতরে আছে, সেটা একমাত্র আপনি যদি ওনার সাথে যোগাযোগ না করেন বুঝতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসছিলাম আপনাদের কথাগুলো শোনার জন্য, এবং কিছু মিনিট আমাকে যেহেতু সুযোগ দিয়েছেন, সেহেতু আমি বললাম যে 2023 সাল থেকে 24 সালে আমরা কিভাবে ফিউচার বদলাইতে পারি। কারণ চেষ্টা যদি আমি করি, জমিনে যদি ধান আমি বুনি, আমি ধানের আশা করতে পারি। আর জমিনে যদি আমি ধান না বুনি, আমি যদি চিন্তা করি যে এখানে আলু হবে, মূলা হবে, কপি হবে, হবে না। কারণ আমি তো ওইখানে গাছে লাগাই নাই, তাহলে হবে কি করে? এই গাছ লাগানোর চেষ্টা করেন, ওই গাছের খেদমত করেন, ফল আপনি পাবেন। ভালো থাকবেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করাবেন, আপনার ফ্যামিলি সুস্থ তো আপনি সুস্থ, আর ইনকাম অটোমেটিকলি আসবে। পজিশন চেঞ্জ করেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি লিডার। মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার নায়ান স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ আমাদের আজকে 2024 সালের প্রথম মিটিং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। আসলে স্যারের একটা কথা খুব চমৎকার আমার কাছে লাগছে। আমরা ডিএক্সএন সিস্টেমে আসার পরে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে লিডারে কত টাকা ইনকাম পাইছে, আপনি কত টাকা ইনকাম পাইছেন। যখনই আপনাকে প্রশ্ন, আপনি মেম্বারদেরকে ইনভাইট করবেন বা বিজনেস বোঝাবেন, প্রোডাক্ট সেল দিতে বলবেন, তখনই কিন্তু বলবে জি লিডার, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ট্যালেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড অর্জন করছে, সেটাকে নিয়ে আপনি যদি কাজ করতে থাকেন, কাজ করেন, তাহলে আমি মনে করবো ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনি রিয়েকশন থেকে সাকসেসফুল অর্জন করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডার, খুব চমৎকার কথা বলছেন। ইনশাল্লাহ আমরা আশা করব সামনের মিটিং গুলোতেও আপনার থেকে খুব ভালো সুন্দর সুন্দর উপদেশ বা ডিএক্সএন সিস্টেমকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেই উপলক্ষে আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের আজকের প্রিয় গেস্ট উনি অলরেডি আমাদের মিটিং এ জয়েন হয়েছেন। তো আমি এর মাঝে তার পার্শ্ববর্তী অবস্থান থেকে আসলে আজকে আমার একজন নিউ মেম্বার, ওনার থেকে জাস্ট একটু পরিচয়টা নিব। উনি ডিএক্সএন সিস্টেমে আজকে দীর্ঘদিন ধরে জয়েন করছেন, প্রায় 10-15 দিন। তো যিনি আপু, আপনার কাছে ডিএক্সএন সিস্টেমটা কেমন লাগতেছে বা আপনি কোথায় থেকে জয়েন হয়েছেন, আপনার কাছে সিস্টেমটা কেমন লাগতেছে, এই বিষয়টা আমাদেরকে একটু শেয়ার করবেন। সরি, আসলে উনি এই মুহূর্তে নাই, বাইরে হয়ে গেছেন। ইনশাল্লাহ যিনি আপু উনি যদি আসে পরবর্তীতে, আসলে আমি ওনাকে আজকে আনার একটাই উদ্দেশ্য, আজকে মিটিং এ একটা সুযোগ করে দেওয়ার। কারণ আমাদের আজকে যিনি হোস্ট গেস্ট ফাইজুল ইসলাম রাজু স্যার, আমরা অনেকেই জানি ওনার বাড়ি কুমিল্লা চাঁদপুরে। তা আমার যে নিউ মেম্বারটা, ওনার বাড়িও কুমিল্লা চাঁদপুরে। সেই জন্য আমি ওনাকে চাইছি যে আজকে একটু পরিচয়টা হওয়ার জন্য আমাদের স্যারের সাথে। উম এই মুহূর্তে আমাদের মাঝে, আমি এই মুহূর্তে কাশেম বারেন। জি লিডার, আপনাকে আনমিউটের অপশন দিতেছি। আপনি আহ, আজকে টপিকস নিয়ে আমাদেরকে জাস্ট 5 মিনিট একটু শেয়ার করবেন। আমাদের প্রিয় গেস্ট অলরেডি উপস্থিত হয়ে গেছেন, আপনার পরে আমরা আমাদের গেস্টকে একটু সুযোগ করে দেব। কাশেম বারেন এসে, আপনার লিডার, আপনার যদি সময় অনুকূলে থাকে আমাদেরকে একটু শেয়ার করবেন 5 মিনিট। সম্ভবত উনি ডিউটিতে আছে, এই জন্য হয়তো জয়েন করতে পারতেছে না। এম এস রোকসানা। জি লিডার, আপনি কো-হোস্টে আছেন। আজকের টপিকস নিয়ে অথবা আজকে আমাদের যে টপিকসটা, আপনি একজন মেয়ে নারী হিসেবে 2024-এর ভিতরে কিভাবে আপনি নতুন করে আপনার টিমটাকে সাজাবেন, একজন নারী কিভাবে নতুন করে নিজের টিমটাকে ডেভেলপ করবে, এই বিষয় নিয়ে আপনি আমাদেরকে জাস্ট 5 মিনিট একটু শেয়ার করবেন। এম এস রোকসানা। যারা কো-হোস্টে আছেন আমাকে একটু সহযোগিতা করবেন, আমার কথাগুলো কি ক্লিয়ার আছে? জি জি লিটার ক্লিয়ার আছে। যাই হোক, তাহলে রোকসানা আপু সম্ভবত ব্যস্ত আছে। মিনহাজউদ্দিন উজ্জ্বল। জি লিডার, আপনার অবস্থান থেকে জাস্ট 5 মিনিট। আপনি ডিএক্সএন সিস্টেমে আসার পরে আপনার কাছে ডিএক্সএন সিস্টেমটা কেমন লাগতেছে, 2024 সাল নিয়ে আপনার স্বপ্ন কি, এই বিষয় নিয়ে আমাদেরকে জাস্ট 5 মিনিট কথা বলবেন। মিনহাজউদ্দিন উজ্জ্বল, আপনি কো-হোস্টে আছেন, সরাসরি আনমিউটে আসতে পারবেন।
হ্যালো, আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম শুনতে পারছেন? আসসালাম। আহ, জি লিডার, হ্যাঁ, কেমন হ্যাঁ, আছেন? হ্যাঁ, ভালোই আছি লিডার। গুড মর্নিং ডিএক্সএন, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমার লিডার হচ্ছেন আনোয়ার হোসেন SA, গ্রেড লিডার হচ্ছেন ইয়াসিন বাবুল স্যার। আর আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট। আমি বর্তমানে মালয়েশিয়া আছি। যেখানে কাজের পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেস করতেছি। তো আলহামদুলিল্লাহ লিডার, আমার কাছে ভালো লাগতেছে, আমার কাছে অনেক কিছু লাগতেছে। এই কাজগুলা আমি করতেছি, বুঝছেন? তো আমার স্বপ্ন আগামী 2024 সালের মধ্যে আমি স্টার ডায়মন্ডের কমপ্লিট করার চেষ্টা করতেছি। আপনি দোয়া করবেন আমি যাতে আরো বেশি করে কাজ করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি, বুঝছেন লিডার? জি, অসংখ্য ধন্যবাদ উম, মিনহাজউদ্দিন উজ্জ্বল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আসলে স্বপ্নকে আপনি যখন স্বপ্নকে নিজের মধ্যে লালিত করবেন, তখন স্বপ্ন আপনার হাতের কাছে আসছি আপনাকে ধরা দেবে। তো আপনার স্বপ্নকে, আপনি টার্গেটকে নিয়ে ইনশাল্লাহ কাজ করেন, লিডারদের সাথে যোগাযোগ রাখবেন। আহ যেভাবে আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, এভাবে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ আপনার স্বপ্ন 2024-এর মধ্যে পূরণ হবে। আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আপনার সফলতা কামনা করতেছি। আহ, জি লিডার, আমার প্রিয় আইকন, যার হাত ধরে আমি আসলে ডিএক্সএন সিস্টেমে আসা, আমার গুরু ওরফে আমার শ্রদ্ধেয় কাকা। উনি আমাকে ডিএক্সএন সিস্টেমে যদি না আনতো, তাহলে আসলে আজ আমি ডিএক্সএন সিস্টেম কি সেটা জানতাম না। আসলে আমরা প্রত্যেকটা ব্যক্তি বর্তমানে আফসোস ফিল করি যে কেন যে ডিএক্সএন 31 বছর ধরে বিজনেস করতেছে, কেন আমরা আরো 2 বছর আগে ডিএক্সএনটা পাইলাম না, কেন আরো 3 বছর আগে পাইলাম না। তো সেই ক্ষেত্রে আমিও আমার একটা অভিযোগ, কেন আমি আরো আগে রিয়েকশনটা পাইলাম না। তাহলে এতদিনে হয়তো আমিও আজ নয়ন স্যারের মতো এসডি হয়ে যেতাম, ইনশাল্লাহ ইএসডি হয়ে যেতাম, ভালো একটা পজিশনে থাকতাম। যা হোক, আল্লাহ আমার জন্য হয়তো এই অবস্থায় এত সময় নেই। ইনশাল্লাহ আমার কাছে অনেক যথেষ্ট পরিমাণ সময় আছে। অনেকেই আছে ডিএকশনে আমরা শেষ বয়সে পাই, 40 বছর 45 বছর বয়সে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার 22 বছর বয়স থেকে পাইছি। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি আমার জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে, শুধু আমার ইচ্ছা শক্তিকে কাজে লাগে আমি ইনশাল্লাহ এখানে কাজ করব। জি লিডার, ওয়েলকাম আপনাকে, লিডার ইয়াসিন বাবুল স্যার। জি লিডার, আপনাকে ওয়েলকাম। আজকের টপিকস নিয়ে আমাদেরকে একটু শেয়ারিং করবেন আপনি। আপনার কথা বলার পরেই আমরা আমাদের আজকে প্রিয় গেস্ট ফাইজুল ইসলাম স্যার, ওনাকে সুযোগ করে দিব। মোহাম্মদ ইয়াসিন স্যার, লিডার আসসালামু আপনি আলাইকুম ওয়া কো-হোস্টের। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম প্রিয় আসসালাম। হোস্ট, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই মোহাম্মদ ইয়াসিন, বাহরাইন থেকে বলতেছিলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় হোস্ট, প্রিয় বাতিজা আনোয়ার হোসেন। তুমি কেমন আছো আনোয়ার? ভালো আছো? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আসলে মেহমান দাওয়াত দিয়ে যদি, এখানে আমাদের সম্মানিত মেহমান আছেন জনাব ফাইজুল ইসলাম স্যার। আসলে উনি আমাদের সম্মানিত মেহমান, ওনাকে আসলে কথা বলার আগে সুযোগ করে দেওয়া দরকার। যেহেতু আমাকে দিয়েছে। জি লিডার, আপনার সাউন্ডটা আসতেছে না জি লিডার, আপনার সাউন্ড তো শোনা আমি কথা যাচ্ছে না। পরে বলবো। আমার আমার অফলাইন জনাব সাইফুল আব্দুল করিম এসডি, আমার মেন্টর। কথা শোনা যাচ্ছে না? জি জি জি, এখন এখন শোনা ক্লিয়ার যাচ্ছে, আছে। ক্লিয়ার? এখন শুনবো। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। নেটে কয়েকদিন থেকে খুব জি কাকা, কথা তো অসংখ্য আসতেছে না অসংখ্য আপনার। ধন্যবাদ। কথা আসতেছে না? জি আপনাকে তাহলে পরে সুযোগ করে দিই, আমরা গেস্ট থেকে আমাদের ফাইজুল ইসলাম ভাই থেকে জি আমরা জি। শেয়ারিং নিই। জি জি। হুম। যাক, অসংখ্য ধন্যবাদ। জি আজকের
আসলে আমাদের ডাইনামিক টিমের উজ্জ্বল এক নক্ষত্র ফাইজুল ইসলাম রাজু স্যার, যাকে আমরা অনেকেই চিনি, হয়তো এই বর্তমান মিটিং এ অনেকে আমরা ওনাকে চিনি। চাঁদপুর থেকে, কুমিল্লা চাঁদপুর ওনার দেশের বাড়ি। উনি বর্তমানে ওনার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো আমরা আসলে ওনাকে ফলো করে একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে উনি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো ওনার মতো ব্যক্তি বা আমাদের প্রিয় ফাইজুল ইসলাম স্যারের মতো ব্যক্তি কেন ডিএকশন এর প্রয়োজন? ওনার কি টাকার দিকে কোনো অভাব আছে নাকি? ডিএকশন আমরা কি পাইতেছি, ডিএকশন আমাদেরকে পিউ স্যার কি দিতেছে? আমরা এই জন্য রিয়েকশন করা, যে এই জিনিসটা বুঝবে সে রিয়েকশন করতে পারবে, রিয়েকশন ভালোভাবে করবে, সফল হবে। জি লিডার, ওয়েলকাম আপনাকে। আপনি কোহোস্টে আছেন, সরাসরি ওয়েলকাম স্পিচে আপনি আসতে পারেন। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি লিডার, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সারাদিন বাসায়, যেহেতু বাংলাদেশে নির্বাচন, তো আমারও সৌভাগ্য হয়েছিল, বাট আমি যাইনি ভোট দিতে। কাছাকাছি ছিলাম, ভোট কেন্দ্রের কাছাকাছি, যেহেতু আমি গ্রামের ভোটার। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মিটিং এ উপস্থিত হওয়ার জন্য। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি, পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বর্তমানে ঢাকায় আমাদের হেড অফিস বারিধারার পাশেই আছি। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন স্যার, যার হাত ধরে সারা পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আজকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, অনেক ব্যক্তি সফল হয়েছেন। আমি ধন্যবাদ জানাই, আমি যার হাত ধরে ডিএকশন প্ল্যাটফর্মে এসেছি, আমার মামা আবুল বাশার, বাহারাইন প্রবাসী। মামা যদি আমাকে ডিএকশন এ জয়েন না করতো, হয়তো আজকে আপনাদের সাথে এই মিটিং এ অংশগ্রহণ করতে পারতাম না। সেই জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মিটিং এর হোস্ট আমাদের আনোয়ার হোসেন SA, মালয়েশিয়া থেকে। লিডার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, খুবই চমৎকার একটা টপিক রেখেছেন। আমাদের মিটিং এ উপস্থিত আছেন আমাদের অনেক লিডার, আমাদের নয়ন স্যার আছেন, আমার সিনিয়র অনেক লিডার আছেন, আমার সিনিয়র অনেক ভাই আছেন, অনেক আপু আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের মিটিং এ আমার অনেক বিজনেস পার্টনার উপস্থিত আছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মিটিং এ যারা জয়েন করেছি, আমরা প্রত্যেকেই ভবিষ্যতে আমরা এখান থেকে একজন লিডার হব। তো লিডার যেহেতু আমরা হব, তাহলে আমাদের যে দায়িত্বটা আছে, সে দায়িত্বটা কি আমরা পালন করছি? আজকের মিটিং এ আমরা যারা জয়েন করছি, এখন পর্যন্ত যারা আছি, আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের টিম মেম্বারদেরকে কি আজকের মিটিং এ জয়েন করতে পেরেছি? যাদেরকে আমরা মিটিং লিংক দিয়েছি, তারা কি আদৌ মিটিং এ জয়েন করছে, এটা কি আমরা চেক করেছি? আজকের মিটিং খুবই চমৎকার একটা টপিক, যে টপিকটা আপনার হতে পারে আপনার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশন। যেহেতু আমি বাঙালি, আমার কথার মাঝে ভুল ভ্রান্তি থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এক একজন এক এক জেলার বা এক একজন এক এক জায়গায় আছি, কথার এবং ভাষা দুইটা হয়তো আপনার সাথে আমার নাও মিলতে পারে। যেহেতু আজকের মিটিং এ আমি এখানকার একজন গেস্ট হিসেবে আছি, তো আজকের মিটিং এ আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন, তাহলে হয়তো আমি কৃতজ্ঞ হব। আজকের মিটিংটা হচ্ছে আমাদের 2024 সালে নতুন মেম্বারদেরকে আমরা কিভাবে ইনভাইট করব, এবং ইনভাইট করার পরে এই মেম্বাররা কিভাবে কাজ করবে এবং তাদেরকে কিভাবে ফলো আপ করব। মূল কথা হচ্ছে ডিএকশনের একদম মূল পয়েন্ট, যেটা যেটা করতে পারলে আপনি এখান থেকে একজন লিডার হতে পারবেন, যেটা করতে পারলে আপনি এখান থেকে একজন সাকসেস ম্যান হতে পারবেন,
যেটা করতে পারলে আপনি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এই 3টা বিভাগ পেয়ে যাবেন। শুধু আপনি পাবেন না, আপনার জেনারেশন থেকে জেনারেশন তারাও পাবে। এটাই হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যারা এখন পর্যন্ত জয়েন করছি, আমরা প্রত্যেকেই আমাদের বিজনেস পার্টনারদেরকে আজকের মিটিং এ অংশগ্রহণ করার জন্য তাদেরকে লিঙ্কটা ফরওয়ার্ড করব। যেহেতু আমাদের লিডার প্রথমেই বলেছেন যে ফার্স্ট টাইম যে লিঙ্কটা ছিল আমাদের, ওই লিঙ্কটা একটু প্রবলেম হওয়ার কারণে সেকেন্ড টাইম আরেকটা লিঙ্ক তৈরি করেছে। তো সেই জন্য আপনারা যে যেখানে লিঙ্কটা ফার্স্ট টাইম ফরওয়ার্ড করেছেন, সেকেন্ড টাইম আবারও ফরওয়ার্ড করবেন, আর আজকের মিটিং থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আজকের মিটিংটা রেকর্ড হচ্ছে ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা ইউটিউব চ্যানেলে, এটা পাবলিশ করা হবে। আমরা কেউ প্রয়োজন ছাড়া ক্যামেরা ওপেন করব না। যদি আমাকে ক্যামেরা ওপেন করতে হয়, আমি যেন সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকি। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মিটিং, সারা পৃথিবী থেকে সবাই জয়েন করতে পারবে। মিটিং লিঙ্কটা ওপেন আছে। সো আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে মিটিং এর সৌন্দর্য বজায় রাখার জন্য। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন কোনো মিটিং এ যেই লিডারই যেই কোনো স্লাইড ওপেন করে থাকে, আমরা সেখানে আঁকাকি অনেক সময় ভুলবশত হয়ে যায়। তো নিজের থেকে চেষ্টা করব এই জিনিসটা যেন না হয়। ধন্যবাদ সবাইকে। আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে আনোয়ার ভাই? জি লিডার, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। ওকে ওকে, থ্যাংক ইউ লোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা সবাই দুজনে একটু বসে, স্যার স্লাইড দেখাবে, তাই আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, জি, অসংখ্য ধন্যবাদ। আজকের মিটিং এর আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে হাউ টু ডেভেলপ ইউর বিজনেস পার্টনার ইন 2024। 2024 সাল, যেহেতু 2023 সাল আমাদের থেকে বিদায় নিয়েছেন। আজকে হচ্ছে 7 তারিখ। আমাদের জন্য 2024 সালের দীর্ঘ পথ বাকি আছে। এই জার্নিতে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 365 দিন আমাদের জন্য যে একটা জার্নি রয়েছে, সেই জার্নিটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমরা প্রত্যেকেই এখানে হয়তো কেউ চাকরি করি, হয়তো কেউ প্রবাসে আছি, হয়তো কেউ স্টুডেন্ট আছি বা গৃহিণী আছি। যে যেখানে থাকি না কেন, সেখান থেকে কিন্তু আমরা আমাদের এই বিজনেসটাকে কন্টিনিউ করতে পারি, এটা কোনো সন্দেহ নাই, তাই না? কারণ ডিএক্সএন হচ্ছে এমন একটা বিজনেস যেটা আপনি আপনার কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে, যেটা হয়তো নষ্ট হতো আপনার মোবাইল বলেন, গেম বলেন বা আড্ডা বলেন, এগুলি দিয়ে আমরা নষ্ট করতাম, সেটাকে এখন কাজে লাগাবো। 2023 সালে আমরা অনেকেই নষ্ট করেছি। 2024 সালকে আমরা কাজে লাগাবো। সেই কাজে লাগাবো কিভাবে, সেটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই শেয়ারিং এ আপনারা আমাকে হেল্প করবেন, সেটা হচ্ছে ধৈর্য সহকারে সম্পূর্ণ মিটিংটা দেখতে হবে। আমি ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বর্তমানে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে স্টার এজেন্ট পদবিতে আছি। আমার পরিচয় আগেও দিয়েছি। আমিও স্বপ্ন দেখি এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করা, এবং সর্বশেষ যে পজিশনটা আছে ক্রাউন অ্যাম্বাসেডর, সেটাও পূরণ করার চেষ্টা আমিও করি।
আমাদের যত লিডার দেখেন, যত সাকসেসফুল ম্যান দেখেন, সবাই কিন্তু একটাই তাদের ড্রিম, ক্রাউন অ্যাম্বাসেডর। আজকের মিটিং এ যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি সহ 16.5 মিলিয়ন যত ব্যক্তি আছে, সকল ব্যক্তি ফ্রি অফ কস্ট, কোনো টাকা ছাড়া কিন্তু জয়েন করছে। এখানে আপনি যে লিডারের সাথে জয়েন করছেন তাকে কিন্তু টাকা দিতে হয়নি, এবং কোম্পানিকেও কিন্তু টাকা দিতে হয়নি। সো আমাকে আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু ফ্রিতে জয়েন করেছি, জয়েন করার পর কিছু কাজ আছে এখানে, সেই কাজটা আপনি কিভাবে করবেন, আপনার লিডার হয়তো আপনাকে সেই দিক নির্দেশনা দিয়েছে, আপনাকে গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইন মোতাবেক যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি এখান থেকে সুন্দর একটা ভবিষ্যৎ নিজের জন্য, নিজের ফিউচার যে ফ্যামিলি মেম্বার গুলো থাকবে তাদের জন্য করতে পারবেন। কিভাবে আমরা এখানে টিম সাজাবো, আমাদের ফার্স্ট মিটিং এর আজকে টপিকের দিক নির্দেশনা ছিল যে টিম কিভাবে আমরা এখান থেকে বিল্ড আপ করবো। আমরা যারা জয়েন করি, আমি আমার দিক থেকে বলি, ইউ মানে আমি, ইউ মানে আপনি। আপনি ব্যক্তিটা যে জয়েন করছেন সে হচ্ছে ইউ। আপনার এখন কাজ হচ্ছে, ডিএক্সএন আপনি জয়েন করছেন, জয়েন করার পরে আপনার সাথে আরো 6 জন ব্যক্তিকে আপনি ফ্রি অফ কস্টে জয়েন করাবেন। ফ্রি অফ কস্টে কেন এই 6 জন ব্যক্তিকে জয়েন করাবেন? আমাদের নয়ন স্যার যে কথাটা বলেছেন, ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে, ডিএক্সএন কোম্পানি থেকে 2% কোম্পানির শেয়ার পাচ্ছেন। আপনি ব্যক্তিটা যদি 2% কোম্পানির শেয়ার নিতে চান, তাহলে আপনার 6 জন ব্যক্তি দরকার। 6 জন ব্যক্তি আপনার দরকার 2% শেয়ার নেওয়ার জন্য। তাহলে আপনি যে ব্যক্তিটা জয়েন করলেন, আপনি যে কথাগুলো শুনলেন, যে কথার মাধ্যমে মোটিভেট হয়ে আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন, সেম কাজটা আপনি ডুপ্লিকেট করবেন। এই ডুপ্লিকেটটা কার সাথে করবেন? আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের ডিএক্সএন এর যে সফলতার যে কাহিনীগুলো আছে, গল্পগুলো আছে, কোম্পানির প্রোফাইল আছে, মার্কেটিং প্ল্যান আছে, এইগুলো তাদের সাথে শেয়ার করবেন। এই শেয়ার করার কারণে আপনার সাথে কিছু ব্যক্তি জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করবে, আবার কিছু ব্যক্তি আপনাকে পাগল বলে আখ্যায়িত করবে। তো যারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করবে, তাদের কথাকে মনে কষ্ট না নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাজ করে যাবেন। কাজ যখন করতে যাবেন, সেই জন্য আপনাকে যারা আজকে ইগনোর করেছে, আপনি যখন সফল হবেন, ওই ব্যক্তিগুলি তখন আপনাকে বলবে যে আমি বলেছিলাম তোমাকে দিয়েই হবে, তুমি এই কাজটা করতে পারবে, তুমি এখানে সফল হবা এবং তুমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবা। ওই ব্যক্তিগুলো তখন আপনার হাততালি দিবে আপনাকে দেখে, এবং আপনাকে দিয়ে, আপনাকে সাথে নিয়ে তারা অনেক উদাহরণ সৃষ্টি করবে। আর যে ব্যক্তিগুলো আপনার সাথে ছিল, তারা হচ্ছে আপনার লাভলি মেম্বার, আপনার কলিজার ভাই বোন, কারণ তারা আপনাকে বিশ্বাস করেছে, আপনার কথার মর্যাদা দিয়েছে, দিয়ে তারা এখানে কাজ করেছে। এইভাবে আমরা বিজনেস পার্টনারকে ইনভাইট করতে পারি। এখন আমরা সবাই প্রত্যেকে মোবাইল ইউজ করি। আমরা এখানে যারা আছি প্রত্যেকের একটা পার্সোনাল মোবাইল আছে, অনেকের ল্যাপটপ থাকতে পারে। তো পার্সোনাল মোবাইল যেহেতু আমরা সবাই ব্যবহার করি, সাথে ইন্টারনেটও আমরা ব্যবহার করি। এই ইন্টারনেটকে যারা কাজে লাগাতে পারি, এই ইন্টারনেটকে যারা সহজে ব্যবহার করতে পারি, তারা কিন্তু এখান থেকে দ্রুত সাকসেস হতে পারে। আমি উদাহরণ দিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকে মোবাইলে দেখতে থাকি, মোবাইলের এ থেকে জেড পর্যন্ত যাওয়ার জন্য আমরা সব সময় মোবাইলের স্ক্রল করতে থাকি। স্ক্রল করতে 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 কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল, সেটার দিকে আমরা কখনো নজর রাখি না।
আমরা যতই দেখি ততই আমাদের ভালো লাগে, যতই দেখতে চাই ততই মন চায় যে আরেকটু দেখি। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা মোবাইল ব্যবহার করে, এই মোবাইল থেকে কিন্তু ইনকাম অর্জন করে, তার ইনকাম নিয়ে আসে মোবাইল থেকে। সেটা কিভাবে করে? সেটা হচ্ছে আপনার এই মোবাইলে যখন সে একটা ভিডিও দেখবে বা একটা নিউজ দেখবে, সেখানে অনেক ব্যক্তি কমেন্টস করে, অনেক ব্যক্তি লাইক করে। তো আপনি ব্যক্তিও সেখানে ওই নিউজটাই দেখতেছেন। তাহলে আপনার কাজ কি? কাজ হচ্ছে ওখানে গিয়ে আপনি যে একটা মাশরুম কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে জয়েন করেছেন, ফ্রি অফ কস্ট, আপনার লিডার যে আপনাকে জয়েন করার জন্য বা জয়েনিং হওয়ার আগে যে কথাটা বলেছে, যেখানে ফ্রিতে অবসর সময়ে কাজ করা যায়, এখানে ফ্রি সময়কে কাজে লাগিয়ে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়া যায়, একজন ইন্টারন্যাশনাল স্পিকার হওয়া যায়, এখান থেকে দেশ বিদেশ ভ্রমণ করা যায়, এখান থেকে জেনারেশন টু জেনারেশনের জন্য একটা বিজনেস স্থাপন করা যায়, এখান থেকে বিজনেস করার জন্য যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো খাওয়ার বিনিময়ে কিন্তু বিজনেস তৈরি করা যায়। তাহলে আমরা প্রোডাক্ট খাইলেও আমাদের বিজনেস হয়, এখান থেকে প্রোডাক্ট সেল করলেও আমাদের বিজনেস হয়। তো এমন একটা সুন্দর অপরচুনিটি আপনাদের জন্য আছে। যারা আমাদের সাথে এই অপরচুনিটি গুলি নিতে চান তারা আমাদেরকে ইনবক্স করেন। তাহলে আপনার নিউজ দেখা হলো, আপনি বিনোদন পেলেন, সাথে একটা কমেন্টস করে আসলেন। এখন আপনার এই কমেন্টসটা আপনি ব্যক্তিটা শুধু দেখবেন, নাকি ওই গ্রুপে যতজন ব্যক্তি লাইক কমেন্টস করবে সবাই দেখবে? কমেন্টস করবেন। কমেন্টস করলে কথা বলতে ভালো লাগে। হ্যাঁ, সবাই কমেন্টস করবেন। যেহেতু আপনাদের সামনে কমেন্টস বক্সটা ওপেন করা আছে, অবশ্যই কমেন্টস করবেন। এখন আপনি যখন সেখানে একটা কমেন্টস করে আসলেন, তাহলে এই কমেন্টসটা দেখা গেছে আমেরিকা থেকে একজন ভাই দেখলো, যার অনেক টাকা আছে, বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, যে আরেকটা ব্যক্তি হয়তো অসুস্থ আছে, সে সঠিক চিকিৎসা পাচ্ছে না, অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে, অনেক টাকা নষ্ট করেছে, সঠিক সমাধান পায় নাই। আপনি ব্যক্তিরা যদি কোনো প্রোডাক্ট নিয়ে সেখানে একটা যদি পোস্ট করে থাকেন যে এই সমস্যার জন্য ডিএক্সএন কোম্পানিতে এই প্রোডাক্টটা পাওয়া যায়, আমি ব্যবহার করেছি, উপকৃত হয়েছি, আপনারাও উপকৃত হতে পারবেন যদি প্রোডাক্টটা ব্যবহার করেন, প্রোডাক্টটা পেতে আমার সাথে যোগাযোগ করেন। তাহলে এই দুই তিনটা লাইন লিখতে কি আপনার আমার সমস্যা হবে? হ্যাঁ, সবাই কমেন্টস করবেন। কমেন্টস করুন, কমেন্টস করলে কথা বলতে ভালো লাগে। কারণ আপনাদের সাথে কথা বলি, যদি আপনারা রেসপন্স না করেন তাহলে আমি ভাববো যে আমি একাই বক বক করে যাচ্ছি, আমার কথাটা হয়তো আপনারা রিসিভ করতে পারতেছেন না। যখন আপনারা রিসিভ করবেন তখন আমার মন থেকে আরো অনেক কথা আসবে। এখন আপনি ব্যক্তিটা যখন প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অর্গানিক প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারে নাই যে তার কোনো সাইড ইফেক্ট হয়েছে বা এই প্রোডাক্টটা খাওয়ার পরে, ব্যবহার করার পরে তার অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে। প্রিয় বন্ধুগণ, যারা আজকের মিটিং উপস্থিত আছেন, আমি তা আপনাদের কাছে কোশ্চেন রাখতে চাই, আপনারা যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছেন, তারা কি কোনো সমস্যা পেয়েছেন বা সমস্যা ক্রিয়েট হয়েছে আপনাদের? আমার মনে হয় না। আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে যতগুলো প্রোডাক্ট আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আমি সবগুলি প্রোডাক্টে ব্যবহার করছি। আমি সবগুলি প্রোডাক্টে ব্যবহার, কারণ প্রোডাক্ট ব্যবহার করলে এই প্রোডাক্টের বেনিফিট কিন্তু অন্যকে বলা যায়। এটাই হচ্ছে ডিএক্সএন এর মূল যে মন্ত্র, যেটা মূল মন্ত্র, ইউজ করবেন, এটার বেনিফিট একজনকে শেয়ার করবেন। যারা নতুন আছেন আজকে এই মিটিং এ, একদম সুন্দর মতো বুঝবেন ডিএক্সএনটা কোনো প্যারা না, এটা মাথার বোঝা না যে আপনার মাথার উপরে 50 কেজি 60 কেজি একটা বস্তা আমি তুলে দিয়ে দিছি যেটা 1 মাইল নিয়ে যাও। আপনার কাঁধে আমি লাঙ্গল দিয়ে দিছি যে হাল চাষ করার মতো, যেটা এই এক কানি জমি তুমি চাষ করে আসো, এমন না। আপনার ফ্রি সময়টা, যে সময়টা দিয়ে আপনি বিভিন্ন পাড়ার দোকানে অথবা ক্যারাম খেলে, লুডো খেলে অথবা গল্প করে আড্ডা দিয়ে সময়টা নষ্ট করতেন, সেই সময়টাকে একটু কাজে লাগান। জাস্ট 2 ইয়ার্স অর 3 ইয়ার্স। আপনি সুস্থ থাকতে চান, আপনার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট প্রয়োজন।
আপনি হ্যাপি হতে চান, আপনার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট প্রয়োজন। আপনি ব্যক্তিটা আপনার চেক বইতে কত টাকা আপনি এই মাসে উত্তোলন করবেন সেটা যদি আপনি নিজ হাতে লিখতে চান, তাহলে আপনার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্ম। আর সেই জন্যই এই 6টা ব্যক্তিকে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমি ABCD দিয়ে বুঝিয়েছি, আপনারা বুঝতে পারছেন? প্লিজ একটু কমেন্টস দেন তো, সবাইকে বুঝতে পারছেন এই 6টা লাইন আমি কেন দিয়েছি? 6টা লাইন আমি কেন দিয়েছি আপনাদের জন্য? এখানে আপনাকে 6টা ব্যক্তি জয়েন করাতে হবে, যে ব্যক্তিটা কাজ করবে। এখন দেখেন, আপনাকে আমি এটা দিয়েছি এজন্য, এখন বলবেন যে স্যার আমি 6জন ব্যক্তি জয়েন করেছি, সেখানে আমার 2জন ব্যক্তি কাজ করে, বাকি 4জন কাজ করে না। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে কাজ করবে, এখন কাজ করে না। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। ওই 4জন ব্যক্তি কাজ করবে না, নো প্রবলেম। ডিএক্সএনটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, আপনি এই বিজনেসে আরো মেম্বার পেয়ে যাবেন। তো তাদের নিচে যে জয়েন্টটা আছে, তাদের নিচে আরো তো প্রত্যেকেরই এরকম 6জন করে ব্যক্তি দরকার। তাদের নিচে আপনি একজন একজন করে আরো 4জন লোক দিয়ে দেন। ওই 4জনের সাথে আপনি কথা বলেন। আপনার এই প্রথম 4জন ব্যক্তি আপনার মেসেজ দেখে না, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনি ফোন করলে ফোন রিসিভ করে না, এতে আপনি মন ঘাবড়াবেন না। আপনি এই 4জনের নিচে আরো 4টা ব্যক্তিকে জয়েন করে দিয়ে ওই 4জনের সাথে আপনি মেসেজ করসপন্ডিং করেন। ওই 4জনকে আপনি ডিএক্সএন বিজনেসটা শিখান। তাহলে এই 4জন যখন বুঝতে পারবে, আর এই 4জন যখন দেখবে যে তার নিচে ধীরে ধীরে পয়েন্ট জমা হচ্ছে, তখন আপনি তাকে একদিন ফোন করে বলবেন, ভাইয়া আপনার নিচে কিন্তু অনেকগুলো লোক আমি জয়েন করেছি, আপনি দেখেন তারা কিন্তু বিজনেস করতেছে, আপনি কিন্তু এটাকে ইগনোর করে যাচ্ছেন, বাট সিস্টেম আপনাকে কিন্তু পয়েন্টগুলো দিচ্ছে। আপনি কিছুদিন পরে স্টার এজেন্ট হয়ে যাবেন। এরা আপনার টিম মেম্বার, আপনি তাদের টিম লিডার। অতএব আপনি তাদেরকে যদি একটু ফলো আপ করেন বা তাদের সাথে যদি পরিচয় হন, তাহলে তারা খুশি হবে। এই জাস্ট এই কথাগুলো যখন আপনি বলবেন, ওই ব্যক্তিটা যদি তাদের সাথে কথা বলে, তাহলে তারা বুঝতে পারবে যে না, আমরা যার সাথে জয়েন করেছি আমাদেরও লিডার আছে। আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি আশা করি সবাই। কিভাবে টিম সাজাবেন সেটা বলেছি, তার সাথেও কিছু কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আমরা যাদেরকে নিয়ে কাজ করব আমাদেরকে দেখতে হবে যে তার চরিত্র ঠিক আছে কিনা। মোস্ট প্রায়োরিটি এই জিনিসটাতে আমরা দিব। আমরা অনেক ব্যক্তিকে জয়েন করাই, অনেক গ্রুপে জয়েন করাই, সেখানে দেখা যায় আমাদের সাথে অনেক আপুরা জয়েন করে, তাদেরকে মেসেজ করে, তাদেরকে মিটিং এ তো আসেই না, লিডারের কথা শুনে না, অথচ গ্রুপে গিয়ে খোঁজ করে ওখানে কোন আপুটা জয়েন করছে, তাকে পার্সোনালি মেসেজ করে। তো আমরা এমন লোক দেখব যেই লোকটা তার চরিত্রটা ঠিক আছে। কারণ আপনি একজন ভালো মানুষ, এই বিজনেসকে ভালোবেসে জয়েন করছেন, আপনার সম্মান আছে, মর্যাদা আছে, সকল লিডার আপনাকে চিনে। আপনার ডাউনলাইনে যদি কোনো ব্যক্তি অন্য টিমের বা আপনার টিমের কোনো আপুর সাথে খারাপ আচরণ করলো, তাহলে এটার দায়ভার কে নিবে? আপনার কাছে কিন্তু তখন কেমন লাগবে আমি জানি না, বাট আমি মনে করি আপনার কাছে খুবই খারাপ লাগবে। তো সেই দিক থেকে আমাদেরকে বিবেচনা করতে হবে, তার সাথে আগে কথা বলতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, সে কি করে এবং সে কোন পজিশনে আছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে আসলে কতটুকু বুদ্ধিমান এবং কতটুকু জ্ঞানী, এটা আমাদেরকে দেখতে হবে। তারপর দেখতে হবে তার দায়িত্ব আছে কিনা, সে কোনো দায়িত্ব নিতে পারে কিনা, দায়িত্ব জ্ঞান আছে কিনা, সময়ের মূল্য বুঝে কিনা। আমাদের সাথে অনেকেই আছে জয়েন করে বসে আছে, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তার কোনো আহ, সময়ের মূল্য নাই, তার কোনো জ্ঞান নাই, তার কোনো সুষ্ঠু ব্যবহার যেটা সেটা নাই। কারণ সে প্রথমে আপনার সাথে আমার সাথে জয়েন করার জন্য খুবই আগ্রহ, হ্যাঁ লিডার আমি করে ফেলবো, আমাকে জয়েন করে দেন, আমি এটা পারবো ওটা পারবো। বাট জয়েন করার পরে যখন তাকে প্রোডাক্ট কিনতে হবে, তার বিজনেস তাকে রান করতে হবে, তখন সে পিছে চলে যায়, তখন বলে তো আমার তো সময় নাই।
আমার তো লিডার সময় নেই, বা মেসেজ দিলে মেসেজের উত্তর নেই। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে যে ব্যক্তিটা আমার সাথে জয়েন করবে সেই ব্যক্তিটার চরিত্র ঠিক আছে কিনা, সে জ্ঞান বুদ্ধি আছে কিনা, সে কতটুকু আমার প্রতি রেসপেক্ট আছে, সে কতটুকু আমার এই বিজনেস সম্পর্কে বুঝতেছে। তাকে আগে ফলো আপ দিতে হবে যে আপনি আমার ডিএক্সএন কোম্পানির এই আমার ওয়েবসাইট আছে, এই আমার ডিএক্সএন কোম্পানির প্রোফাইল আছে, এই আমার প্রোডাক্ট আছে, এই আমার মার্কেটিং প্ল্যান আছে, এটা আপনি আগে দেখেন, ঠান্ডা মাথায় দেখেন। আপনি জয়েন করবেন, আমার জয়েনিং বাড়াবেন, আপনি কাজ করবেন না, তাহলে আপনিও সফল হবেন না, আমিও সফল হব না। যে ব্যক্তিটা আপনার সাথে কথা দিয়ে কথার মূল্য দিবে না, সময়ের কাজ সময় করবে না, তার লোভ কাজ করবে, এমন ব্যক্তি আছে আপনার সাথে মিথ্যা কথা বলে জয়েন করে সে অন্য আরেকটা অনলাইন কোম্পানিতে কাজ করে, এমনও লোক পাবেন আপনারা। তাদের থেকে সাবধান থাকতে হবে। সাইদ ইস্কান্দার নামে একজন ব্যক্তি ছিলেন 2021 বা 22-এর ফার্স্টের দিকে স্টার ডায়মন্ড পজিশনে ছিলেন। অন্য একটা মানি গ্যাম্বলিং কোম্পানির সাথে সে ডিএক্সএন এ থাকা অবস্থায় জয়েন করে ফেলছে। তো কোম্পানি যখন জানতে পেরেছে যে উনি একটা মানি গ্যাম্বলিং কোম্পানির সাথে জয়েন করছে, সাথে সাথে তার খোঁজ খবর নিয়ে তাকে কিন্তু এখান থেকে ডিমোশন দিয়ে একদম টার্মিনেট করে বের করে দিছে। তো আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার কোনো বিজনেস পার্টনার বা আমার কোনো বিজনেস পার্টনার যেন অন্য কোনো কোম্পানির সাথে মানি গ্যাম্বলিং এ না জড়ায়, হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা ভাবনা যেন না করে। তাদেরকে এই বিষয়বস্তুগুলো তাদের সাথে আগে ডিসকাস করে নিতে হবে যে ভাই আমার এখানে আছে প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টের মাধ্যমে আছে সুস্থতা, আমার এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমরা হ্যাপি হচ্ছি এবং সুখী হচ্ছি এবং সাস্টেনেবল একটা ইনকাম তৈরি করতে পারতেছি, আমার টাকা পয়সা সবকিছু এখান থেকে আসতেছে। আমার কাজ হচ্ছে প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ করা এবং এখান থেকে প্রোডাক্ট সেল করা। যেহেতু আমি একটা বিজনেসের সাথে জয়েন করছি, বিজনেস করতে আসছি, আমাকে প্রোডাক্ট সেল করতে হবে। সবসময় যদি নিজে প্রোডাক্ট ব্যবহার করি তাহলে আমার বিজনেস কখনো আগাবে না, আমার বিজনেসের সামনের দিকে যাবে না। যদি আমি এই বিজনেসটাকে সামনে নিতে চাই তাহলে নিজে প্রোডাক্ট ব্যবহার করব, এটার বেনিফিট আরেকজনকে শেয়ার করব এবং তাদের কাছে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করব। এবং আমার সাথে যারা জয়েন করবে তাদেরকেও আমি সেম কাজটা বলবো যে আমি যে কাজটা করি সেম কাজটা তোমার, এর বাইরে কোনো কাজ নাই। আমি প্রথমেই বলেছি এটা মাথায় 50 কেজি চাউলের বস্তা তুলে দিয়ে 1 মাইল নিয়ে যাওয়ার জন্য বলবে না, বা নিচতলা থেকে 5 তলায় তুলতে বলবে না। এটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে প্রোডাক্ট ব্যবহার করবেন, বিজনেস পার্টনারদেরকে প্রোডাক্ট ব্যবহার করাবেন এবং সেল করবেন। কোম্পানি দেখবে মাস শেষে আপনার আইডিতে কত সেল হয়েছে। আপনি কি সুন্দর, আপনি কি ফর্সা, আপনি কি খাটো না লম্বা, ডাজ নট ম্যাটার। আপনি কি দেখতে খুবই সুন্দর, আপনি কি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, না আপনি ডাক্তার, না আপনি মসজিদের ইমাম, এগুলো ডাজ নট ম্যাটার। কোম্পানি দেখবে আপনার 9 ডিজিটের যে আইডিটা আছে, যেটা আপনি ফ্রিতে পেয়েছেন, সেই আইডিতে আপনার কত সেলস হয়েছে, যেটা ভ্যালু আপনি পরবর্তী মাসে আমরা বোনাস বলি, সে বোনাস পাবেন। এইটা ক্যালকুলেট করবে কোম্পানি। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। পার্টিসিপেন্ট ইন জুম মিটিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক ব্যক্তির জন্য। আজকে আমাদের আনোয়ার ভাই আমাদের জন্য যে মিটিংটা ক্রিয়েট করেছেন, একটা মিটিং এর ব্যানার আপনি করেন না, আমি আপনাকে দিলাম আজকের মিটিং, আগামীকালকের একটা মিটিং এর ব্যানার করেন, দেখবেন আপনার কতটা সময় ব্যয় হবে এই ব্যানার করতে। আপনি একটা নির্দিষ্ট কাজে আছেন, নির্দিষ্ট জব করেন, একটা চাকরিজীবী ব্যক্তি বা একটা প্রবাসী, যেখানে থাকি না কেন আমরা সবাই কাজ করি। আপনার এই কাজের ভিতরে থেকে একজন লিডারকে ম্যানেজ করা, একটা মিটিং অ্যারেঞ্জ করা, এগুলি কিন্তু চারটিখানি কথা না। আপনি যখন করতে যাবেন তখন আমার এই কথাটা যদি আপনি একবার ভেবে দেখেন তখন বুঝবেন যে একজন লিডার যখন একটা মিটিং কল করে, একটা ব্যানার তৈরি করে, তখন তার কতটা সময় ব্যয় হয় এবং কি পরিমাণ ধৈর্য নিয়ে কাজটা করতে হয়।
আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই যে জুম মিটিং গুলো আমরা পেয়ে থাকি, এই জুম মিটিং গুলিতে অংশগ্রহণ করতে হবে। আজকে হয়তো আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। দেখা গেছে আমার থেকে আরো সিনিয়র একজন লিডার কিছু কথা বলবে, সেটা আপনার কাছে ভালো লাগবে। লিডারের কথাগুলো অনুসরণ করে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। সেই জন্য আপনি যখন ফ্রি থাকবেন তখন মিটিং এ জয়েন করবেন। যদি জুম মিটিং এ অংশগ্রহণ করতে না পারেন, তাহলে এই জুম মিটিং এর ইউটিউবে মিটিংটা যখন রেকর্ড হবে, একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেটাকে আপনার ফ্রি সময়টাতে দেখে নেবেন। প্রতিদিন ইনভাইট করতে হবে, প্রতিদিন এভরিডে ইনভাইট করতে হবে আপনাকে। আপনি ইনভাইট যত বেশি করবেন, সেখান থেকে আপনার বিজনেস পার্টনার আসবেন, এবং যাদেরকে ইনভাইট করা হবে তাদেরকে ফলো আপ করতে হবে। আর এই 3টা কাজ যখন আপনি করবেন, তখন আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনি এক ধাপ এগিয়ে যাবেন। আমাদের প্রত্যেকের তো স্বপ্ন থাকে যে আমরা ভালো কিছু করতে চাই, ভালোভাবে আমার লাইফটাকে বিল্ড আপ করতে চাই, ভালো জায়গায় থাকতে চাই, ভালো প্লেসে সবার সাথে মিশতে চাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা আজকে এই মিটিং এ আমার থেকে অনেক সিনিয়র লিডার আছেন, বা যারা অনেক মিটিং এ জয়েন করছেন, একদিনও কি আপনারা শুনেছেন বা কোনো মিটিং এ কি শুনেছেন এখানে কোনো খারাপ কথা নিয়ে আলোচনা হয়? হয়তো মোটিভেশন কোনো স্পিচ থাকে, অথবা আপনার প্রোডাক্ট নলেজ থাকে, অথবা হোয়াই ডিএক্সএন বা ডিএক্সএন কি, মানে টোটালি ইন টোটাল আপনার লাইফটা নিয়ে সবাই কথা বলে, আপনার আমার লাইফ নিয়ে সবাই কথা বলে। এই লাইফটাকে আপনি কিভাবে সাজাবেন, এই লাইফটা আপনার কতটা সুন্দর হবে, কিভাবে করলে আপনি এখান থেকে এগিয়ে যেতে পারবেন, কিভাবে করলে আপনি দ্রুত আপনার টিম নিয়ে আপনাদের সবার স্বপ্ন একসাথে পূরণ করতে পারবেন, এইগুলি নিয়ে আমাদের প্রতিনিয়ত কিন্তু মিটিং হয়। এই মিটিং গুলোতে আপনাকে যখন আপনি ব্যক্তিটা অংশগ্রহণ করবেন, তখন কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর শেখার জন্যই হচ্ছে আমাদের জুম মিটিং। আর এর থেকে যদি আরো বেশি কিছু শিখতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আছে। আমি ইউটিউবে গিয়ে আমাদের ডিএক্সএন এর যত ধরনের প্রশ্ন আপনার মনে আসে, সে প্রশ্ন লিখে আপনি সার্চ দিবেন, পেয়ে যাবেন। ফেসবুক অনেক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেগুলোতে দেখতে পারেন। ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা এই নামে ইউটিউব চ্যানেল আছে, সেটা ওপেন আপনাদের সবার জন্য। এখানে অনেক হেভি ওয়েট লিডারের মিটিং আছে। আপনি একজন নতুন ব্যক্তি আজকে জয়েন করছেন, আপনার জন্য কি দরকার সেটাও ওখানে আছে। আপনার প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা, প্রোডাক্ট নলেজ, সেটাও ওই ইউটিউব চ্যানেলে আছে। মার্কেটিং প্ল্যান বুঝতেছেন না, মার্কেটিং প্ল্যান নিয়ে সেখানে অনেক হেভি ওয়েট লিডারদের মিটিং ওখানে আছে। আজকে যে মিটিংটা হচ্ছে, এটাও এই মিটিংটাও সেখানে আপলোড করা হবে। তো যে কথাটা বলেছিলাম, ইউজিং ডিএক্সএন প্রোডাক্টস, ডিএক্সএন এর প্রোডাক্ট এভরিডে আমাদের প্রত্যেকের ব্যবহার করা উচিত। আমরা যারা এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, আমরা অনেকেই ডিএক্সএন এ জয়েন করি, অথচ টুথপেস্ট ব্যবহার করি অন্য কোম্পানির। তাহলে আমি এই ডিএক্সএন টুথপেস্ট যদি ব্যবহার না করি, তাহলে আমি বেনিফিট কিভাবে বলতে পারবো? আমরা সাবান ইউজ করি অন্য কোম্পানি, শ্যাম্পু ইউজ করি অন্য কোম্পানির। ডিএক্সএন বলেছে তোমার দোকান বদলাও। দোকান যখন তুমি বদলাবা, তখন তুমি এখানকার বেনিফিটটা পাবা, এবং এখানকার বেনিফিট যখন তুমি পেয়ে যাবা, তখন আর ওই দোকানের কথা তোমার মনে থাকবে না। আর এই দোকান থেকে বিজনেস করার সাথে সাথে তোমার যে 3টা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে তোমার হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এই 3টা জিনিস তোমার চেঞ্জ হবে। তো প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, অটোমেটিক নিজের মন থেকে বেনিফিটটা শেয়ার করা যাবে। দেখুন, আপনি যখন একটা শার্ট প্যান্ট, বা আমরা আপুরা যারা আছি শাড়ি বলি বা সালোয়ার কামিজ বলি, এটা যখন আমরা কিনে নিয়ে আসি দোকান থেকে, তখন আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে এত সুন্দর একটা জামা কোথায় থেকে নিয়ে আসছো, কোন দোকান থেকে নিয়ে আসছো। তখন কিন্তু আমরা বলে ফেলি যে অমুক দোকান থেকে নিয়ে আসছি। এখন এই যে অমুক দোকান থেকে যে ওই ব্যক্তিটা পরবর্তীতে সেম জিনিসটা কিনে আনবে, তখন আপনার কি কোনো বেনিফিট আছে? আপনার তো কোনো বেনিফিট নেই। বাট ডিএক্সএন থেকে যদি আপনি এই প্রোডাক্টগুলি বেনিফিটটা শেয়ার করেন, সে যদি বলে যে অমুক ডিএক্সএন অফিস থেকে নিয়ে আসছি, তাহলে ওই ব্যক্তিরা যখন ওই অফিস থেকে প্রোডাক্টটা নিতে যাবে, তখন আপনি বলবেন যে প্রোডাক্টটা নেওয়ার আগে আপনি একটা ডিসকাউন্ট কার্ড করে নিয়ে যান, অথবা আমার কার্ডটা ওখানে নিয়ে যান, আমার কার্ডটা দেখিয়ে আপনি প্রোডাক্টটা কিনেন, তাহলে আপনি বেনিফিট পাবেন। আর যেটা বলেছি প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট সেল করতে হবে।
business opportunity are like business, they are always another one coming. বলছে বিজনেস অপরচুনিটি আর লাইক বাসেস, মানে একটা বাসের ভিতরে যতগুলো সিট থাকে এই সিট কিন্তু একটা স্টপেজের পর পর কিন্তু খালি হয়, আবার নতুন ব্যক্তি বসে। তো বিজনেসটা হচ্ছে এমনই, আপনি যত ব্যক্তিকে এখানে ইনভাইট করবেন, যত ব্যক্তি আপনার সাথে জয়েন করবে, আপনার টিমটা তত বড় হবে। আর বাসের সিট গুলিও যত ফাঁকা থাকবে, ওইখানে নতুন লোক এসে বসবে, সিট গুলি ফিল আপ হবে, বাসটা অনেক ফুলফিল হবে। তো ডিএক্সএন মিটিংটা কি হলো, বিজনেসটা হচ্ছে এমনই, নতুন ব্যক্তিদেরকে এখানে যখন আপনি আমন্ত্রণ করবেন, তাদেরকে জয়েন করাবেন, অলমোস্ট আপনার একটা টিম তৈরি হয়ে যাবে, আপনার একটা বিজনেস হেলদি বিজনেস হবে। সেই জন্য এটাকে বাসের সাথে তুলনা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন টিম তৈরি করব তখন আমাদের টিমের সাথে মিট করতে হবে, মিট ইউর টিম যেটা বলেছে আজকে যে মিটিং এর অর্গানাইজার আমাদের আনোয়ার ভাই, উনি কিন্তু ওনার টিম মেম্বারদেরকে বোঝানোর জন্যই কিন্তু আজকে এই মিটিংটা অ্যারেঞ্জ করেছে। এটাকে বলে টিম মিটিং। আপনি টিমের লিডার থাকবেন, আপনার সাথে নতুন যে ব্যক্তিগুলো জয়েন করবে তাদেরকে লিড দিবেন, তারা কিভাবে এখান থেকে সফল হবে, কিভাবে কাজ করবে, নতুন ব্যক্তিদের কিভাবে ইনভাইট করবে। ইনভাইট করলে হবে না, নতুন ব্যক্তি জয়েন করলে হবে না, সেখানে ডিএক্সএন অনেক কাজ থাকে, জয়নিং থেকে শুরু করে কার্ড বানানো থেকে শুরু করে অনেক কাজ থাকে, সিএসএস ওপেন করতে হয়, প্রোডাক্ট পারচেজ করলে কোথায় দেখা যায়, বোনাস পেলে কোথায় দেখা যায়, কিভাবে বোনাস উত্তোলন করতে হবে, কিভাবে জয়েন করাতে হবে, এইগুলি নিয়ে অনেক কথা থাকে। এইগুলো টিম লিডার তার টিম মেম্বারদেরকে ধীরে 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 সবকিছু বুঝিয়ে দিবেন। এটাকে বলছে মিট ইউর টিম। যখন আপনার এইভাবে ফুল টিম হয়ে যাবে, আপনার একটা বড় একটা টিম হয়ে যাবে, যেটা আমাদের নয়ন স্যার বলেছেন যে আমাদের সকলের স্বপ্ন থাকা উচিত স্টার ডায়মন্ড পজিশন অর্জন করা। আপনি যখন স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করবেন তখন আপনার জন্য যে জিনিসটা প্রয়োজন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এই 6 জন ব্যক্তি এসে থাকতে হবে। এসে দ্যাট মিনস স্টার এজেন্ট পজিশন। আজকে মিটিংটা সংক্ষেপে বলতেছি, বাট এটা মার্কেটিং প্ল্যান নিয়ে যেহেতু আজকে বোঝানোর জন্য, তাই জাস্ট এটা বোঝানোর জন্য কিন্তু বলেছি। এই পজিশন গুলো বা এই কথাগুলো কিন্তু আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে। তো এটা মার্কেটিং প্ল্যানের দিকে কেউ নেবেন না, সেটা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে পজিশন অর্জন করবেন সেটা জাস্ট একটু দেখালাম। যখন স্টার ডায়মন্ড পজিশনটা আপনার অর্জন হবে তখন আপনি 2%, টোটাল 71%, নট অনলি 2%, 71%, 6% থেকে এই 71 পর্যন্ত আসতে হলে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। তো ধীরে ধীরে আপনি যখন এসে হবেন, এসে হওয়ার পর এইভাবে আপনার আরো 6 জন ব্যক্তি যখন এসে হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন স্টার ডায়মন্ড। আপনি যখন স্টার ডায়মন্ড হবেন তখন আপনার যে এসে গুলো আছে তাদেরও সেম লক্ষ্য থাকতে হবে স্টার ডায়মন্ড হওয়ার। এইভাবে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর পজিশন পর্যন্ত যাওয়া যায়। হাউ উই গেট দেয়ার, আমরা এখান থেকে কি পাই, যেটা আমি বলেছি মিটিং এর মাঝখানে অনেকবারে বলেছি, হেলথ ওয়েলথ হ্যাপিনেস। আমরা প্রত্যেকে চাই আমার স্বাস্থ্যটা ভালো থাকুক, আমার অনেক টাকা পয়সা হোক, আমি আমার ফ্যামিলিকে নিয়ে যেন ভালো থাকতে পারি। এই 3টা জিনিস আমরা প্রত্যেকে চাই। যারা বিবাহিত আছে তারাও চায়, যারা অবিবাহিত আছে ভবিষ্যতে ফিউচার বিয়ে করবে তারাও চায় তার স্বাস্থ্যটা ভালো থাকুক, তার কিছু টাকা পয়সা থাকুক, এবং নেক্সট জেনারেশন নিয়ে সে যেন ভালো থাকতে পারে, সেটা সবাই চিন্তা ভাবনা করে। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের যদি প্রয়োজন হয় তাহলে আমি মনে করি আপনাদের প্রত্যেকের জন্য ডিএক্সএন বিজনেস করা প্রয়োজন। যেহেতু বিনা ইনভেস্টে একদম লো কস্ট, যেটা আপনার দরকার প্রোডাক্ট বাইরের দোকান থেকে হয়তো কিনে আনতেন, বাট সেম টাকা দিয়ে এখান থেকেও কিনে আনবেন। এটাই হচ্ছে কাজ, আর এটা যারা করতে পারে তারা কিন্তু এখান থেকে গেইন করতে পারে। তো আমরা কি সবাই রাজি আছি এখান থেকে স্টার ডায়মন্ড পজিশনে যাওয়ার? কমেন্টস করেন তো ভাই, সবাই কি রাজি আছি? আমরা কি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে চাই? যদি আমরা স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে চাই তাহলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। যারা জয়েন করবে
তাদের সাথে ফলো আপ দিতে হবে, নতুন নতুন ব্যক্তিকে বেশি বেশি জয়েন করাতে হবে। 180+ দেশে ডিএক্সএন কোম্পানি আছে, 180+ দেশে আছে। তো মন দিল উজাড় করে কাজ করতে হবে। আমাদের সাইফুল ইসলাম আনাস স্যার এক মিটিং এ বলেছে যে আমি যখন ডিএক্সএন এ জয়েন করি তখন আমি কিন্তু একটা স্বপ্ন দেখছি যে আমার লাইফে আমি অনেক ঘুমিয়েছি, কিন্তু 1 বছর আমি একটু কম ঘুমাবো, এখান থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করব। ঠিক উনি 1 বছর 2 থেকে 3 মাসের ভিতরে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে, সেখান থেকে ভালো কিছু অর্জন করে ফেলছে। তো আমরা যারা প্রবাসে আছি, আমাদের সাথে কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু থাকে, অনেক কলিগ থাকে, তাদেরকে কিন্তু এই বিজনেসে ইনভলভ করাটা কিন্তু আমাদের জন্য সহজ হয়। আমরা অনেকেই মনে করি লিডার আমি তো বিজনেস পার্টনার পাচ্ছি না, কোথায় পাবো এত বিজনেস পার্টনার? ওই যে বললাম, ফেসবুক ইউজ করেন, টুইটার ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, টিকটক ইউজ করেন, সেখান থেকে ইনভাইট করেন। যারা প্রবাসী আছেন আপনার সাথে যারা আপনার কলিগ আছে তাদেরকে ইনভাইট করেন। দেন সারা পৃথিবীতে বিজনেস করার জন্য কিন্তু কোম্পানি অফিস রেখে দিয়েছে। আপনার কাজ হচ্ছে সেই অফিস থেকে প্রোডাক্টটা নিয়ে এসে ব্যবহার করা। এই হচ্ছে আপনার আমার কাজ, আর কোনো কাজ নেই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা প্রথম থেকে এখন পর্যন্ত আজকের মিটিংটা উপভোগ করেছেন। আমি আসলে আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না, যদি আপনারা ফিডব্যাক দিয়ে জানান তাহলে বুঝতে পারবো যে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। তো দোয়া করবেন ভবিষ্যতে যেন একজন ভালো স্পিকার হয়ে আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। যেহেতু ডিএক্সএন এ আসলে অনেক কিছু শেখার আছে, আমিও শিখতেছি, শিখার কোনো শেষ নাই। সেই শিখাটা কিন্তু আপনাদের থেকে অনুপ্রেরণা পাই যদি আপনারা এখানে জয়েন করেন, পার্টিসিপেন্ট বেশি থাকে, তখন কথা বলতেও ভালো লাগে। আর পার্টিসিপেন্ট যখন কম থাকে তখন যেটা বলতে চাই সেটাও কিন্তু মুখ থেকে বের হতে চায় না। তো আমরা চেষ্টা করব পরবর্তী যতগুলো মিটিং থাকবে একদম ফিল আপ করে ফেলবো মিটিংটাকে পার্টিসিপেন্ট দিয়ে। কেমন, সবাই তো থাকবো না ইনশাআল্লাহ আগামী মিটিংগুলোতে যদি পার্টিসিপেন্ট কম হয় তাহলে একজন লিডার কিন্তু কথা বলতে গিয়ে কিন্তু তার কথা কিন্তু আসতে চায় না। তো আমরা চেষ্টা করব মিটিংটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য পার্টিসিপেন্টকে ফুল রাখা। তো ধন্যবাদ আজকের মিটিং এর হোস্ট, আজকের মিটিং এর অর্গানাইজার, আমাকে ইনভাইট করার জন্য, আপনাদের মাঝে 2-4টি কথা বলার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট প্রতিনিয়ত ব্যবহার করবেন, নিজের টিম নিয়ে এগিয়ে যাবেন, সফল হবেন, এই কামনা করে আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের প্রিয় লিডার, প্রিয় আইকন, ডাইনামিক টিমের একজন অন্যতম লিডার খুব চমৎকার কথা বলে গেছেন। আসলে এই জন্যই ফাইজুল ইসলাম রাজু ভাইকে আমার এত ভালো লাগে। আসলে ওনার একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে অন্যান্য লিডার আসে মিটিং গুলাতে খুব তাড়াহুড়োর ভিতরে কথা বলে যায়, কেউ বুঝে কেউ বুঝে না, কথা লক্ষ্য রাখে না, দৃষ্টি থেকে অনেকে অনেক সময় বুঝেও না কথাগুলা। তো ফাইজুল ইসলাম জুবাইয়ের কথাগুলো আমার কাছে খুব সব সময় আসলে অনুপ্রেরণা। আমি সবসময় ওনার কথাগুলো লক্ষ্য করি, উনি আমাদেরকে যেভাবে কথাগুলো একদম হাতে কলমে একজন শিক্ষক যেরকম ছাত্রছাত্রীদেরকে বুঝায় হাতে আর কাগজে কলমে, ফয়জুল ইসলাম আমার আজকে মিটিং এ যে বিষয়গুলো নিয়ে কথা বলছে সেম এভাবে একদম হাতে কলমে বুঝেছে। যদি আজকের মিটিং থেকে যদি অন্তত আমরা যে 2-3টা অপশন দেখছি বিজনেস ডেভেলপ নিয়ে অথবা বিজনেস কিভাবে নিউ মেম্বার অথবা ডায়মন্ড অর্জন করব, এই বিষয়টা যদি আমরা আজকের মিটিং থেকে না নিতে পারি বুঝি, তাহলে আমি মনে হয় যে আর কোনো লিডার থেকে তারা বোঝা কোনোভাবেই সম্ভব না।
খুব চমৎকার ভাবে আপনি এত সুন্দর ভাবে স্লো ভাবে আমাদেরকে বোঝাই যান, এই জিনিসটাই আপনার আমার কাছে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জি লিডার। মনের অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া, সব সময় দোয়া করি আল্লাহ আপনাকে ডিএকশন সিস্টেম থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে গ্রহণ করুক, আমাদেরকেও পাশাপাশি আমাদেরকেও গ্রহণ করুক। জি লিডার, আজকের মিটিং নিয়ে যদি এই যে বিষয়ে নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কি নেব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নো প্রবলেম। সকল পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলতেছি, আমাদের আজকে লিডার যে বিষয়গুলো নিয়ে জাস্ট আজকের বিষয় টপিকস নিয়ে আর স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা যে 2-3টা বিষয় আপনাদেরকে দেখাইছে, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছেন, আসলে না বোঝার মতো কিছু না। অন্যান্য লিডারদের কথাও অনেক ক্ষেত্রে আমরা 50% বুঝি বা 70% বুঝি, বাকি অনেক কথা বুঝি না, বা ওনারা অনেক তাড়াহুড়ো করে কথা বলে। ফয়জুল ইসলাম স্যারের আসলে প্রশ্ন আসার কথাও না, কেননা উনি এত সুন্দরভাবে বুঝাই দিছে, সবার ব্রেনটি বিষয়টাকে বুঝাই দিছে, সবাইকে বুঝাই দেওয়া হয়েছে। সেজন্য প্রশ্ন আসার আমার আমার ধারণা থেকে প্রশ্ন আসার কোনো কিছু, আমি নিজেও স্বয়ংসম্পূর্ণভাবে বুঝছি। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লিডার, যার আমার দাওয়াতে আপনি আজকে আমার মিটিংটাকে পরিপূর্ণ করছেন। আসলে একটা জিনিস আমি জানি, আপনি মোটামুটি অনেক বড় একজন লিডার। তারপর আমি আসলে ঘরোয়া মিটিং করে থাকি, আমি এখনো এত আন্তর্জাতিক সিস্টেম এখনো যাইতে পারি নাই, জাস্ট সাপ্তাহিক একটা মিটিং করে থাকি এই আর কি। সেজন্য নিজের পার্টিসিপেন্ট এবং কি আমাদের টিম থেকে যারা আছে, আমাদের ডাইনামিক টিমের মাইনুদ্দিন স্যার, কয়েক লিডাররা, আমাদের ইয়াসিন বাবুল স্যারের মেম্বাররা, আমার মেম্বার আব্দুর রহমান, তারা মিলে আমরা মিটিং গুলা ঘরোয়া পদ্ধতিতে করে থাকি। তো ইনশাল্লাহ আমাদের মিটিংও আপনাদের মতো মেম্বার হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেহেতু আপনাদের মতো কথা বলে, আপনাদের থেকে শুনে শুনে যেহেতু আমরাও কথা বলার সুযোগ পাই, সুযোগ করতে পারি, এবং কি সবার সামনে কথা বলার সে সাহসটা হয়, আমাদের জন্য দোয়া করবেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আজকে মিটিংটা পরিপূর্ণ করার জন্য। জি, জি অসংখ্য লিডার, আপনি ধন্যবাদ আপনাদের সবাইকে, আসলে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আজকে দুই চারটা কথা বলতে পারতেছি, হয়তো আপনারা অনুপ্রেরণা দেন বিদায় কথা বলতে পারি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এই সেবাটুকু অন্তত দিয়ে যেতে পারি। আসলে আমার হচ্ছে কি, আমি যতটুকু জানি আমি চাই এই আমার জানাটা যেন আরেকজন ব্যক্তি জানুক, আরেকজন ব্যক্তি যেন জেনে তার লাইফটাকে যেন সে সুন্দর করতে পারে। আমি এই জিনিসটাই সবসময় চেষ্টা করি, এবং আমার মনে যত কথা থাকে আমি চাই সে কথাটা মিটিং এর মাধ্যমে, সাইট শো হোক আর যেভাবে হোক, এটাকে ফুটিয়ে তোলার জন্য। তো আর এখানে হচ্ছে সেট বক্সে যে আমাদের ইউটিউব চ্যানেলটা দিয়েছি, আমি আসলে যারা নতুন আছেন তাদেরকে বলবো, যারা পুরাতন আছেন তাদেরকেও বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মিটিংটা এখানে আপলোড করব। আর এখানে অনেক লিডারের আমাদের অনেক মিটিং আছে, আপনাদের সবার জন্য দরকার কিন্তু ভাই। এই মিটিং গুলো যদি আমরা একটু কাজের পাশাপাশি বা আজকে ঘুমাতে যাব, ঘুমে যাওয়ার আগে যদি একবার দুইবার একটা টপিক নিয়ে শুনি, তাহলে আমি আশা করি আমি ফাইজুল ইসলাম থেকেও আপনারা অনেক বড় লিডার হবেন, এবং আমি আপনাদের সাথে সেই তুলনায় কিছুই না। তো সব শেষে একটা কথাই বলবো, মিটিংটা আপনাদের কেমন লাগছে? যেহেতু আমাদের আনোয়ার ভাই ফিডব্যাক দিয়েছেন, অনেক ভালো লেগেছে, খুশি হলাম। হ্যাঁ, ভালো লেগেছে, আপনাদের বুঝাইতে পেরেছি। তারপরে এই তো আছি আপনাদের দোয়ায় ভালো। তো ঠিক আছে লিডার, কন্টিনিউ করেন। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সত্য কথা, আপনার লিডার গুলা আমি মনে করি আমার অবস্থান থেকে আমার কাছে খুব ভালো লাগছে। আমি আপনার প্রশ্ন, প্রত্যেকটা মিটিং, যতগুলো মিটিং এ শুনি, যদি 5 মিনিটও থাকি আমি 5 মিনিটই মনোযোগ দিতে শোনার চেষ্টা করি। কারণ অন্যান্য লিডাররা কথা বলে হয়তো মনোযোগ এদিক ওদিক যায়, কিন্তু আপনার মিটিং গুলো সম্পূর্ণ মনোযোগ আপনার দিকে রাখে, কেননা আপনি এত সুন্দরভাবে বুঝান। তো আশা করি ইনশাল্লাহ আজকে যত পার্টিসিপেন্ট ছিল সবাই খুব চমৎকার ভাবে বুঝছেন, বা সবাই সবাই চ্যাট বক্সে কমেন্ট করেন আজকে লিডারের প্রোগ্রামটা কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। লিডার আব্দুর রহমান ভাই, আপনি কি আনমিউটে আসবেন একটু?
লিডার আব্দুর রহমান, মালয়েশিয়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মুসা মুসা কারিম, উনি কি আপনার মেম্বার? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি উনি কথা বলবেন, আমার তারা ডাক দিয়ে দেখেন বলে আশা তারে কথা বলবো, উনি পরিচিতি জি লিডার মুসা কারিম ভাই, আপনি কোথা থেকে জয়েন করছেন, বর্তমান কোথায়, আজকের মিটিং এর আমাদের মিটিংটা আপনার কাছে কেমন লাগছে, জাস্ট এই বিষয় নিয়ে আপনার পরিচয়টা দিবেন আর মিটিংটা কেমন লাগছে এটা তো আমাদেরকে একটু শেয়ার করবেন। আপনি দেখেন আপনার ফোনের উপরে অপশন আনমিউট একটা অপশন গেছে, ওই অপশনের মধ্যে আপনি আনমিউটে টিপ দিলে কথা বলতে পারবেন। মুসা কারিম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি এখন বর্তমানে ঢাকায় আছি, ধানমন্ডিতে। আমি ছোটখাটো একটা জব করতেছি, এর পাশাপাশি ডিএক্সএল এর নতুন জয়েন করছি। সেটা হচ্ছে আমার লিডার আব্দুর রহমান ভাই। তা আমি আসলে নতুন জয়েন করছি, তো গতকালকে একটা মিটিং এ জয়েন করছি আর আজকে আরেকটা, দুইটাতে। তা ইনশাআল্লাহ চেষ্টা করব সবকিছু জেনে শুনে কিভাবে বিজনেস করা যায় অথবা নিজের ব্যবহার করতে হবে, এগুলো বুঝে তারপরে কাজ শুরু করতে যাচ্ছি আমি। জি জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের আমাদের যে মিটিংটা, উনি ফাইজুল ইসলাম রাজু স্যার, উনিও ঢাকাতেই থাকেন। ওনার মিটিং আপনার কাছে কেমন লাগছে বা মিটিংটা কেমন? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। আবার নেক্সটে আরো যত মিটিং আছে অ্যাটেন্ড করার চেষ্টা করবো। আসলে নিজের কাজের পাশাপাশি যদি একটা ছোটখাটো ব্যবসা করতে পারি তাহলে তো নিজের জন্যই ভালো এবং সবার জি জন্যই leader। ভালো। জি অসংখ্য ধন্যবাদ। জি আপনি আসলে ডিএকশন সিস্টেমটি হচ্ছে আমাদের অবসর সময় থেকে প্রত্যেক ব্যক্তি, আমরা যতজনই বিজনেস করতেছি সবাই সবার অবসর সময় থেকে করতেছি। আপনি দেখেন আজকে আমাদের বর্তমান পার্টিসিপেন্টও কিন্তু 24 জন। এখানে এমন কোনো লোক নাই যে সে বেকারত্বে আছে, বেকারে আছে। হয়তো সে কোনো জবের সাথে নিয়োজিত বা প্রবাসী বা সরকারি, যেমন আজকে আমাদের ফাইজুল ইসলাম স্যার, উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটারের উনিও কোনো একটা কম্পিউটারের এই অফিসে কাজ করে, তার পাশাপাশি উনি বিজনেসটা করতেছে। সেম আমরা প্রত্যেকটা ব্যক্তি জাস্ট ফিউচারটা গড়ার জন্য, সর্বপ্রথম হচ্ছে আমরা সুস্থ থাকার জন্য, হেলথ এন্ড হ্যাপিনেস তিনটা জিনিস পাওয়ার জন্য আমরা ডিএকশন করা। তারপরে হচ্ছে আমরা যখন এই তিনটে জিনিস পাই তখন আমরা ফিউচার, আমাদের ছেলে সন্তানদের ফিউচার গুটাকে তৈরি করার জন্য আমরা ডিএকশন করা। আপনি লেগে থাকেন, আপনার জন্য দোয়া রইল। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিটিং, কন্টিনিউ মিটিং গুলা জয়েন করবেন যদি আপনার সময় অনুকূলে থাকে। অসংখ্য ধন্যবাদ। জি, ঠিক আছে। আল্লাহ হাফেজ। জি অসংখ্য এখন এই মুহূর্তে আমার প্রিয় আইকন, আমার যার হাত ধরে আমি রিয়েকশন সিস্টেমে আসা, আসলে যিনি আমাকে রিয়েকশন সিস্টেমে না আনলে হয়তো রাজু ফাইজুল ইসলাম রাজু ভাই বা আমার যে বর্তমান টিম মেম্বার অথবা দেশ বিদেশি বিভিন্ন মেম্বারদের সাথে আমার কথা বলা, আমার নিজের আন্ডারে যতগুলা ডিস্ট্রিবিউটার তাদের সাথে আসলে যে একটা আন্তরিক মহব্বতটা গড়ে উঠছে, যাদেরকে আমি চিনি না, যে একটা সম্মান প্রদর্শন আমাকে করতেছে, আমি তাদেরকে করতেছি। আসলে এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর একটা সিস্টেম, পাশাপাশি এত সুন্দর সম্মান একজন আরেকজনকে, এরকম মানে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো ইয়েতে আমি দেখি নাই। আজকে আমার একজন লিডার, যিনি আসলে আমি আবার ওনার জন্য দোয়া করি, আজকের প্রিয় হোস্ট খালেদ রাজু, উনি হঠাৎ একটা দুর্ঘটনায় উনি একটু অসুস্থ হয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট করছেন। তো সেই জন্য আসলে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, না হলে মিটিংটা উনি পরিচালনা করার কথা ছিল। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি সবার কাছে দোয়া চাইছে এবং কি উনি আমাকে বলছিল ওনার কাছে, উনি কিন্তু মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে। উনি বলছে ডিএক্সএন এর একটা সিস্টেম আমার কাছে সবচেয়ে প্রোডাক্ট ইউজ এবং কি প্রোডাক্ট, সেটা হচ্ছে অন্য বিষয়। ডিএক্সএন এর সিস্টেম সৌন্দর্যটাই আমাকে ডিএক্সএন এর প্রতি উপলব্ধি করতেছে। ডিএক্সএন একজন আরেকজনকে যেভাবে সম্মান প্রদর্শন করা, একজন আরেকজনকে আহ আহ, মেনে চলা বা সবাই ভাই ভাইয়ের মতো চলা, এই বিষয়টা ওনার কাছে খুব ভালো লাগছে। তো আসলে আমরা ওনার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার একজন বিজনেস পার্টনার যিনি আজকের হোস্ট ছিলেন, উনি শারীরিক একটু অসুস্থ, সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। এই মুহূর্তে আমি আসলে এই কথাটা বলার উদ্দেশ্য
ডিএক্সএন সিস্টেমে এত সৌন্দর্যগুলো আমি পাইতাম না যদি আমার প্রিয় আইকন, আমার প্রিয় সন্দেহভাজন কাকা আমাকে ডিএক্সএন সিস্টেমে না আনলে। অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাকে ডিএক্সএন সিস্টেমে আনছেন এবং ডিএক্সএন এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আনিয়ে দেওয়ার কারণে আমি এত সুন্দর ছোট প্রোগ্রাম করতে পারতেছি, সবার সাথে পরিচয় হতে পারতেছি, আমার কারণে কেউ শিখতেছে, আমি কারো কারণে শিখতেছি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ডিএক্সএন সিস্টেমে আনার জন্য। জি লিডার এবং কি আমার প্রিয় কাকা, আপনার আনমিউটে আছেন। আজকে আমাদের প্রিয় গেস্টের উপলক্ষে আপনি কিছু বলবেন যদি আসলে মিটিংটা অনেক লং টাইম হয়ে গেছে, জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনি কিছুটা কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হোস্ট ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম ভালো ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে ডিএক্সএন সিস্টেমটা হলো একটা সহানুভূতি, আন্তরিকতার একটা স্থান হলো ডিএক্সএন। এখানে আন্তরিকতা, সহযোগিতা কোনো ধরনের কম নাই। আসলে আমি মিটিংটা আজকে পুরো শুনতে পারি নাই, আমার এই যে নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। আগেরগুলি মোটামুটি পুরো শুনেছিলাম, লাস্টে একটু শুনতে পারি নাই, দুঃখিত আমি, আমার নেটের সমস্যা ছিল। তো যাই হোক, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন, বারাক থেকে বলতেছিলাম। আসলে পরিচয় আগে একবার দিয়েছিলাম, তখন হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে। তো যাই হোক, আজকে মাশাআল্লাহ আমাদের মেহমান বিন্দু চমৎকার আলোচনা করে গেছেন। আমি নয়ন স্যারের বক্তব্যটা পুরো শুনেছি, কিন্তু ফাইজুল স্যারের বক্তব্যটা পুরো শুনতে পারি নাই। তো আসলে আমরা যারা ডিএক্সএন এর সফল হতে চাই, আমরা এখানে আজকে আমাদের টপিক হলো 24 সালে আমরা নতুন বছরে নতুন টিম কিভাবে সাজাবো, পার্টনারদেরকে নিয়ে কিভাবে কাজ করবো। আসলে যদি আমরা এখানে সফল হতে হয়, যদি আমরা এখানে সফলতা অর্জন করতে হয়, টিমকে সফল করতে হয়, আজকে মেহমানরা যে কথাগুলি বলেছেন, ফাইজুল স্যার, নয়ন স্যার যে কথাগুলি বলেছেন, যদি আসলে এই কথাগুলির অন্তত 5% আমরা নিই, তাহলে কিন্তু আমরা সফলতার জন্য অনেক কিছু করতে পারি। আসলে ওনারা এত কষ্ট করে স্লাইড সাজিয়েছেন, এসে কথা বলেছেন, সময় দিয়েছেন। দেখেন, আমরা যখন প্রাইভেট পড়ি, আধা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টার নামে আধা ঘন্টা প্রাইভেট পড়া কত টাকা নিচ্ছে, কত টাকা নেই। কিন্তু দেখেন আমাদের বিজ্ঞ লিডারেরা, মেহমানেরা কত কষ্ট করে, কত আন্তরিকতার সহিত আমাদেরকে বুঝাচ্ছে। তারা কোনো টাকা নিচ্ছি না। শুধু যদি আমরা আমাদের মন মানসিকতাকে একদম তাদের কথাগুলি শোনার জন্য প্রস্তুত রাখি এবং শুনি মন দিয়ে, তাহলে আমি মনে করি বেশি কিছু শুনতে হয় না। আমরা অল্প কিছুতে আমরা বুঝতে পারি, যদি বোঝার চেষ্টা করি, মন দিয়ে শুনি। প্রায় মিটিং এ বলি ভিডিওতে আসবেন না, আঁকাআঁকি করবেন না, কিন্তু এরপরেও করে। দেখেন, আসলে সফল হতে হলে সফল কিভাবে হবেন? আপনি সিস্টেমে এসেছেন, হয়তো জেনে এসেছেন বা না জেনে এসেছেন, কারোর মাধ্যমে এসেছেন, কিন্তু আপনাকে আগে জানতে হবে। আপনাকে আগে জানতে হবে। আমরা দেখি অনেকে জয়েন হয়, জয়েন হওয়ার পরেই মেম্বার সংগ্রহ করে। এরপরে উনিও নেগেটিভ, মেম্বারও নেগেটিভ। দেখেন, একটা দোকান যদি আপনি দেন, আপনার দোকানে মাল তোলার আগে কি আপনি কাস্টমার খুঁজবেন? আপনি কি অন্যকে বলতে পারবেন তুমিও সেম একটা দোকান দাও? না। আপনার দোকান দিয়েছেন, আপনার দোকানে প্রোডাক্ট তুলবেন, প্রোডাক্ট সম্পর্কে জানবেন, কাস্টমার আনবেন। অর্থাৎ আপনাকে শিখতে হবে আগে। আপনাকে আগে শিখতে হবে ডিএক্সএন সিস্টেমটা কি, আপনাকে আগে এটার থেকে শিখতে হবে। এখন আমরা কি করি? আমরা শিখি না, আমরা জুম মিটিং এ আসি না। আজকে আমাদের সম্মানিত মেহমান অনেকবার বলেছেন, আপনার টিম মেম্বাররা কি আসছে? আসলে ওনার কথার সাথে সাথেই আমি নক করছি অনেককে। যারা আসছে তারা আসছেই, কিন্তু যারা আসে না, সিন করে আসে না, তাহলে আপনি দিন শেষে কিভাবে সফলতা আনবেন? তো আসলে আমি দীর্ঘায়িত করবো না। আমরা যদি এখানে সফল হতে হয়, আমরা আগে নিজে শিখতে হবে, নিজে বুঝতে হবে, নিজে গোল সেট করতে হবে, তাহলে অন্যকে আমি বলতে পারি। যেমন মনে করেন আমি ঢাকা যাব, আমি সঙ্গে কাউকে চাচ্ছি সহযোগিতা করার জন্য, কিন্তু আমাকে আগে শিওর হতে হবে।
আমি টাকা যাব, এরপরে আমি কোনো সঙ্গী খুঁজবো। এখন যদি বলি আমি আগে সিদ্ধান্ত নিই সঙ্গী পাই কি না পরে আমি সিদ্ধান্ত নিব, তাহলে কি হবে? না, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এখান থেকে সফল হবেন, আপনি এখান থেকে ডায়মন্ড হবেন, এরপরে আপনি কাউকে ইনভাইট করতে পারেন যে আমি হব, তুমি আসো, তোমাকে বানাবো ইনশাআল্লাহ। এখন যদি আপনি মনে করেন না আমি হওয়ার আগে অন্যকে বানাবো, উনি যদি করে তাহলে আমিও করব, আমরা এই ধরনের আছি আমরা, তাহলে এই ধরনের যদি হয় তাহলে সফলতা আসবে না। সফলতার জন্য প্রথম আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে মাইন্ডসেট করতে হবে, আপনি আগে শিওর হতে হবে আমি এখান থেকে সফল হব, এবং আমি অন্য সবাইকে যারা আমার সাথে আসবে সবাইকে সফল করব। কিন্তু আমরা এটা করি না, আমরা আগে জয়েন হয়ে দেখি কেউ জয়েন হয় কিনা, যদি ওনারা কাজ করে আমি কাজ করব, আদারওয়াইজ আমি হতাশ। না, আমাকে হতাশ হওয়া চলবে না। আলহামদুলিল্লাহ আমরা সিস্টেমে এসেছি, আমরা আগে বোঝার চেষ্টা করব এই যে আমাদের সামনে বিজ্ঞ লিডার কোন আশিক কথা বলে ওনাদেরকে ফলো করব। এই ফাজিল ইসলাম স্যার যে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ওনার জন্য দোয়া করি মন খুলে, মন থেকে দোয়া, আল্লাহ ওনাকে ডিএক্সএন সিস্টেমের সর্বোচ্চ পজিশন দান করুক। উনি যে হিসাবে আমাদেরকে বুঝিয়েছেন, যদি আমি মনে করি 5% আমরা নিই তাহলে আমাদের হৃদয় দুয়ার খুলে যাবে, এবং আমরা মাইন্ড সেট করতে পারবো এখান থেকে আমি সফল হব, আপনি সফল, আমি সফল, তো আমার সাথে হাজারো ব্যক্তি সফল হবেন ইনশাআল্লাহ। তো আসলে আমি বলবো আগে আমরা শিওর হব, আমরা শিখবো, আমরা মার্কেটিং প্ল্যানিং অর্থাৎ ডিএক্সএন এর ফুল সিস্টেমকে আমরা শিখবো এবং বিলিভ করব এখান থেকে সফল হওয়া সম্ভব। দেন আমি মার্কেটিং প্ল্যানিং যাব, মেম্বার সংগ্রহ করব, তাদেরকে শেখাবো। আসলে টোটালি আজকের আলোচনা চমৎকার চমৎকার। আমি আশা করব ফাইজুল স্যারকে যদি সম্ভব হয় প্রতিদিন প্রতি সপ্তাহে আসার জন্য। আসলে ওনার কথাগুলি এত চমৎকার ভাবে বুঝতে পারি, উনি সহজভাবে ধীরে ধীরে এত সহজভাবে বুঝিয়ে দেন স্লাইডের মাধ্যমে। আসলে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মন থেকে দোয়া করি স্যার আপনি আসবেন, এভাবে আমাদেরকে একটু সময় দেবেন, আমরা আপনার কাছ থেকে শিখার চেষ্টা করব। আর দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন 24 সালে ইনশাআল্লাহ প্রত্যেকে একটা সফলতা অর্জন করতে পারি, একটা ভালো পজিশন গ্রহণ করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। বাতিজা জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময় আমাদের খুব স্বল্প, এজন্য খুব সংক্ষিপ্ত আকারে আমাদেরকে খুব সুন্দর কথা বলে গেছেন। আসলে আজকে আমাদের প্রিয় গেস্ট, আমাদের অনেক পার্টিসিপেন্ট আসলে আসে নাই। তো এটার একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমানে আজকে বাংলাদেশে ইলেকশন চলতেছে। তো হয়তো কেউ জয় কেউ বিজয়, কেউ আনন্দে আছে, কেউ হয়তো শোক বার্তায় আছে, জানি না। অনেক পার্টনার অনেক দল করতে পারে। তো সেই জন্য আসলে ইলেকশনে থাকার কারণে বাংলাদেশি অনেক পার্টিসিপেন্ট জয়েন করতে পারে নাই। ইনশাল্লাহ আমাদের সকল পার্টিসিপেন্ট সামনের মিটিং গুলোতে অ্যাটেন্ড করবে। আসলে অনেকক্ষণ, আমরা দীর্ঘ 1.5 ঘন্টা আমাদের মিটিংটা রানিং হয়ে গেছে, আর অনেক সময় হয়ে গেছে। যারা মালয়েশিয়াতে, আমার এখানে অসংখ্য পার্টিসিপেন্ট ছিলেন মালয়েশিয়ান। তো যে মালয়েশিয়াতে মিটিংটা শেষ করে দাও এখন। পার্টিসিপেন্টটা প্রায় 11:30 বাজে মালয়েশিয়াতে। তো আজকের সম্মানিত হোস্টকে আর আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি আজকে আমাদের মিটিংটাকে পরিচালনা করেছেন। এবং কি আমি আবারও ক্ষমা চাইবো আজকে লোকমান হোসেন ভাইকের কাছে। উনি আজকে কোরআন তেলাওয়াত করার জন্য ইচ্ছুক ছিলেন, কিন্তু আমি আসলে আরেকজন আমাদের